বসা, যিনি কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ, এই জন্য জোরেও কথা বলা কঠিন, লম্বা আলোচনা করাও শারীরিক যোগ্যতার বাইরে। তাই সংক্ষিপ্ত আকারে স্বল্প স্বরে দুই চারটা কথা আলোচনা করতেছি। আল্লাহ যেন বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করে। ওই যারা আসছেন একটু কাছে আসেন, ও দূরে দূরে বসছেন না ভাই, সামনের দিকে আগাবেন, 500 বছর জান্নাতের দিকে আগায় যাবে। দূরে যারা দাঁড়ায় আওয়াজ শুনতেছেন, মাইকের আওয়াজ শুনলে ওয়াজ শোনা হবে না। ওয়াজ আর আওয়াজে অনেক পার্থক্য। মসজিদে ইমামের পিছনে কেরাত শুনলে প্রত্যেক হরফে 100 নেকি পাওয়া যায়, কিন্তু ইমামের কেরাত পায়খানায় বসে শুনলে 1 নেকিও পাওয়া যাবে। তো ওয়াজ মাহফিলের ওয়াজ মঞ্চের মধ্যে বসে শুনলে যে কয়টা বদলা আল্লাহ দেবেন, এর বাইরে দাঁড়ায় শুনলে সেই বদলা পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আসলে তো এখন আমাদের মৌসুম না, গ্রীষ্মকাল এসে গেছে, মানুষ এখন কর্মব্যস্ততা অনেক লিপ্ত। তারপরেও আজকে ছিল 29 তারিখ, এটা ছিল শবে বরাতের রোজা, অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান এর রোজার দিন ছিল। অনেকেই রোজাদার, যার কারণে আমরা অনেকেই ইফতারির পরে ক্লান্ত। এরপরেও যে আল্লাহ আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা কাহফের একেবারে শেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ এই সূরা যে নাজিল করেছেন, সূরা তো নাজিল করেন এক প্রেক্ষাপটে, বাকি এই যে প্রেক্ষাপটে সূরা নাজিল হয় ওই কারণ কিয়ামত পর্যন্তই থাকবে, যার কারণে কিয়ামত পর্যন্ত এই সূরা আল্লাহ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সেটা হলো, এক বাদশা ছিল, তার নাম বাইদুসিস। আর এই বাদশার আমলের মানুষ আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু মৃত্যুর পরে জীবিত হওয়া নিয়ে সন্দেহ করতেছিল। এই বাদশা দোয়া করলেন, আল্লাহ তবে এমন একটা ঘটনা দেখায় দাও মানুষ যেন মৃত্যুর পরে জীবিত হওয়াকে বিশ্বাস করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাদশা, যার নাম ছিল জিকিয়ানুস, এই বাদশার আমলে রাষ্ট্রীয়ভাবে মূর্তি পূজা হইত। সকল মানুষই মূর্তি পূজা করত, কেউ মুসলমান ছিল না। এবং বৎসরে একটা মূর্তি পূজার বড় উৎসব হইত, যেমন আমাদের দেশে হিন্দুদের বড় পূজার উৎসব হয়, দুর্গা উৎসব, এরকম একটা উৎসব পালন হইত। এখন এই বাদশা তার মূর্তির এই যে পূজা, এর মধ্যে অনেক মানুষ একত্রিত হয়েছে। কিছু যুবকের দিলের মধ্যে আসলো যে একই মানুষ নিজে হাতে তৈরি করে আবার তাকে পূজা করে, এটা কেমন করে হয়? এই জন্য তাদের কাছে ভালো লাগতেছিল না, কিন্তু বলার তো কোনো সুযোগ নাই, কারণ রাষ্ট্রীয় মর্যাদায় এই পূজা উৎসব, এর বিরুদ্ধে কথা বললে কল্লা কাটা যাবে। যার কারণে মনে মনে এই আগুন নিয়ে একজন ওই মজলিস থেকে উঠে চলে গেল, দূরে এক গাছের নিচে যায় বসে গেল এক যুবক।
আর একজনের মনের মধ্যে একই ব্যথা, আমার কওম কত দুর্বল যে নিজে হাতে মূর্তি বানায়া আবার নিজেরাই তা পূজা করে। এখন এই যুবকও চলে গেল, একজন করে 9 জন যুবক সমস্ত মানুষের ভিতর থেকে উঠে ওই গাছের নিচে যায় বসে। এখন এই 9 জন যুবক কেউ কারো কাছে বলতেছে না যে আমরা কি জন্য এখানে আসছি। সবার ভিতরে একই ব্যথা যে মানুষ হাত দিয়ে তৈরি করে আবার তারে কেন পূজা করে। আমাদের দেশে তো এরকম নাই, তাই না? আছে না? হাত দিয়ে তৈরি করে, যাদেরকে হাত দিয়ে তৈরি করে তারা কি করতে পারে? আল্লাহ কোরআনে এটা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ, আমি দৃষ্টান্ত উপস্থাপন করতেছি, মনোযোগ দিয়া শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করে, অন্যকে ইবাদত করে, অন্যকে ডাকাডাকি করে, লা ইয়াখলুকু যুবাবান, সব দরগা দুর্গা পীর ঠাকুর আর মূর্তি আর গাছ মিলে একটা মাছিও তৈরি করতে পারে না। মাছি তৈরি করা তো দূরের কথা, মাছিতে যদি তাদের খাবার ছিনতাই করিয়া নেয় ঠেকানোরও কোনো ক্ষমতা নাই। আছে? এই মূর্তির সামনের থেকে খাবার যদি ছিনতাই করে নেয় কেউ ঠেকাইতে পারবে? ছিনতাই কথা কেন বললেন? মাছির হাতে কি কামান আছে, ছোরা আছে, চাপাতি চাইনিজ কুড়াল কিছু আছে? ছিনতাইকারী ডাকাত, ডাকাইতের কাজ হলো দুর্বলের উপরে অস্ত্র ধরে তাকে দুর্বল করে ভয় দেখায় তার মাল নেওয়া। মাছির আল্লাহ ছিনতাইকারী বলল, মাছির হাতে কি অস্ত্র আছে? মাছির চেয়ে কি বিশ্বাস দুর্বল? কিন্তু কেন বলছে? ছিনতাইকারীদের স্বভাব হলো প্রথমে একটা গালি দেয়, তাই না? ওই রাস্তার মধ্যে আপনি গাড়ি নিয়ে আসতেছেন, সুতা একটা টানাই দেয়া, সাদা একটা নাম দা ভাই শালা খালা বলে কি বলে, আপনি কবেন জি দুলা ভাই আপনাদের কি লাগবে দিয়ে দিব, তবু কোপটুক দিয়ে। এখন ছিনতাইকারী, এই মাছি ছিনতাইকারী কেন? আল্লাহ বলতেছেন এই মাছি তো নাক হয়ে যাবে যখন নামে এই দরগার সামনে, দুর্গের সামনে, ঠাকুরের সামনে, পীরের সামনে কত খাবারের ভোগ দিয়ে রাখে। মাছি যায় যে ভন করে যায় আর বলে আমরা খাবো, পাল্লি ঠেকায় কি বলে না, চুপ করে আসে মাছি। আবার যাওয়ার সময় ভন করে যায়, ডাকাইতে 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 করে কি কয়, হুজুর মনে কষ্ট দেন না, মাফ করে দিয়ে, বদদুয়া দিয়ে না। ওরাও খেয়ে যাওয়ার সময় কি কয়, আমরা খেয়ে গেলাম, মনে কষ্ট নিয়ে হ্যাঁ দেবতারে বলে ঠাকুর আপনি কিছুই করতে পারবেন না, বদদুয়া দিয়ে না। এই জন্য মাছি ছিনতাই করে নেয় মূর্তির সামনে থেকে, এটা আপনাদের বুঝে আসে, কিন্তু পীরের সামনে থেকে নিতে পারে কিনা? আরে ভাই, পীর সাহেবের পাতলা পায়খানা হয়েছে 33 বার, ঠাকুরের পায়খানা হয়েছে 40 বার। এখন মুরিদেরা কত খাবার, দই খই তরমুজ বাকি কাইটা পাশে ভেলেট করে রাখছে, মাছিতে চেটে চেটে খায়। ওনাদের খাওয়ার ক্ষমতা আছে? ঠেকানোর ক্ষমতা নাই, চাই দেখে। আল্লাহ বলতেছেন এগুলো কিচ্ছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বারে বলতেছে, ইয়া আবাতি লিমা তা'বুদিন আসনাম, আমার প্রিয় আব্বাজান আপনি কেন এই মূর্তি পূজা করেন? আবার কয় ইয়া আবাতি লিমা তা'বুদিন শাইতান, আপনি শয়তানের পূজা করেন কেন? প্রথম কইতে মূর্তি পূজা করেন কেন, পরে কইতে শয়তানের পূজা করেন কেন? মানে মূর্তি শয়তান, মূর্তি কি শয়তান, শয়তানের পূজা কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার মেজাজ খারাপ হয়ে গেছে, এটা বেয়াদব, ধমক শুরু করছে, লা ইল্লাম তানতাহি লা আরজমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি আর ফিরে এই কথা বলিস তাহলে একবারে দেখছিস পাথর নাক মুখ ফসকায় যাবে।
বাড়ি ছেড়ে বেড়া আজুরে খাস টাকা কামাই করে দেখছিস জানি আজকে এক জায়গা মূর্তি বিচার খোদা বেচায় ইব্রাহিমের মাথার উপরে এক জায়গা খোদা উঠে দিয়েছে যা আমার দেশে আছে না জাকায় করে খোদা বেছে এখন ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গা খোদা নিয়ে বাজারে গেছে বাজারে যেই যাবে সুখ তার কিছু গল্প সাপন দেয়া লাগে অ্যাড দেয়া লাগে না দেখেন নাই খেয়াল আপনি কাছে হ্যাঁ একজন অ্যাড দেয় ওই টুথপেস্ট বেড়ে ঘষতে ঘষতে আর একজনের সে অ্যাড দেয় তো এখন মূর্তি বেচতে তারও তো অ্যাড দেয়া লাগে ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাড দিয়েছে আসো দেশের জনগণ আমি কিছু খোদা নিয়ে আসছি কারা কারাই খোদা কিনবা যেই খোদা উপকার অপকার কিচ্ছু করতে পারে না মানলে ঠেকাইতে পারে না ডাকলে কথার উত্তর দিতে পারে না কারা কারাই খোদা কিনবা আচ্ছা এই ওয়াজ করলে কি কেউ খোদা কেনে সন্ধ্যা খোদায় গেছে ওয়াজ করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম ভারত হয়ে গেছে কেউ কেনে না সন্ধ্যার সময় আবার ঢাকা দিয়ে মাথায় হাঁটা দিয়া কিছু দূর পরে ইব্রাহিম মেজাজ খারাপ হয়ে গেছে কি খোদার খোদা একবার বাড়ি টানছে কাঁদতে করে আবার এখন কাঁদতে করে নিব আমি দিন করে খাই নেই আমি তা পারলাম না ঢাকা ধরে রাস্তার কাছে বেলাইতে করে যে তোমরা আসো আমি যাই ওরা কি আর আসতে পারে বাবা সন্ধ্যার পরে জিজ্ঞেস করে কয় টাকা বেচছিস বলো যে 1 টাকা ওরা মানে টাকাটুকু সবাইকে খাইছি না বাবা আল্লাহর কসম 1 টাকাও খাইনি কি করলি তাই বলে যে ওই যে বাবলা গাছতলা ওরা গেছিল আসতেছে আসতেছে কি ওরা কি আসতে পারে নি ইব্রাহিম আসতে পারে না তাদের বুঝাই করবো কেন দৌড়ে গেছে যাই দেওয়া অবস্থা খারাপ যেভাবে ধাক্কাতে ফেলাইছে কে ঠ্যাং নাই কে হাত নাই কে নাক নাই কে মুখ নাই এই অবস্থায় ফেলাই দিয়ে আসছে তো আল্লাহ বলতেছেন এগুলো কিচ্ছু করতে পারে না এই 9 জন যুবকের ভিতরে এই বুঝ আসছে যে এই মূর্তি বানায় যে সে তার কেন ইবাদত করে কিন্তু বলবে কোথায় এই বুকের ব্যথা প্রকাশ করার কোনো জায়গা নাই তাই ওই গাছের নিচে বসে বসে মনের দুঃখে পায়ের উপর পাও দিয়ে কল্পনা করতেছে একে একে যখন 9 জন হয়ে গেছে একজন এবার উঠে দাঁড়িয়ে বলছে এ ভাইরা এই যে আমাদের জাতির লোক কত বড় মূর্খ নিজেরা হাতে দিয়া মূর্তি বানাইয়া আবার নিজেরাই তার পূজা করে বাকি 8 জন কয় ভাই এই জ্বালা নিয়ে তো আমরা ওই যে আসছি এখন 9 জন একমত হয়ে গেছে না আল্লাহ 9 জনকে এক এক করে জামাত বানাই দিয়েছে কেউ যদি আল্লাহর দ্বীন নিয়ে চলতে চায় আল্লাহ তাকে জামাত তৈরি করে দেয় এখন জামাত তৈরি হয়ে গেছে কিন্তু সিআইডি আছে না হ্যাঁ সিআইডি বাজার নাকি মুনাফিক সিআইডি এরা সব সময় থাকে যে ভালো মানুষের নামে মিথ্যাচার করা তো সিআইডিরা একজন সিআইডি ওই জায়গায় ছিল সে যায় বাদশার কাছে লাগাই দিছে যে আপনার রাজ্যে 9 জন যুবক আপনার এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে আল্লাহু আকবার এই 9 জন যুবক এই দুনিয়াতে এরকম সিআইডি গাদ্দার আমির জাফর সব যুগেই আছে ঠিক আছে না ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালাম এক মসজিদের মধ্যে গির্জার মধ্যে লুকাইয়া ইবাদত করতেছেন ইহুদিরা তাকে হত্যা করার জন্য খুঁজতেছে তো এই মুহূর্তে ইহুদিরা খুঁজে পাইতেছে না ঈসা আলাইহিস সালামের সাথে এক মুনাফিক ছিল সিআইডি সে আয়েশা ইহুদিদেরকে জানায় দিল জানায় দিল ইহুদিরা সব আসছে না এখান থেকে নিয়ে জানো লাগবে না বাতাস আছে না না এটা দরকারই নেই বাতাস এখন ইহুদিরা বলল ঠিক আছে তুমি যখন বলছো এই ঘরে ঈসা আলাইহিস সালাম আছে তাহলে তুমি আগে যাও ও গেছে ভিতরে আল্লাহ তাআলা ওই মুনাফিকিয়াত মির্জা ভরির বদলা দেওয়ার জন্য ওর চেহারা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছে এখন এর ভিতরে যাওয়ার পরে এরা পিছন দিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ওই মসজিদের ছাদ ফাঁকা করে আসমানে উঠে নিয়ে গেছে
এরা ঢুকে কয়ে ঈসা কই, ও কয় ঈসা কই, আর সবাই কয় তুই তো ঈসা। ও কয় না, আমি তো সংবাদদাতা, আমি হলো ক্রিমিনাল লিডার। ও কয় সবাই কয় যে এই যে তোরে দেখতেছি আপনি না ঈসা, তুই কইছ আমি ঈসা না, এটা কইলে হয় নাকি? আর আরেকজন কয় তা ও যদি ঈসা হবে, যে লোকটা আমাকে আগে আসলো সে গেল কোথায়? আরেকজন কয় ও যদি ঈসা না হয় তাহলে ঈসা গেল কোথায়? কাছে ফেলাই দিছে না? সবাই বলে যে আরে না, ওই ঈসা উপর লিসেন্স করছে। ধরো এইবার মার কারে কয় শুলে চড়াই দিছে। তা আল্লাহ মুনাফিকের বদলা দিছে কি দেয় নাই? এক বেটা আমাকে বাংলাদেশের বাড়িতে রাখ করে যায়, কলকাতায় ঠাকুর বাড়ি রাখাল থাকে, ওরে মাসে বেতন দেয় 5 টাকা, খাওয়া দাওয়া বাদে 5 টাকা ওর থাকে। 5 মাসে কয় টাকা হইল? কথা কয় না, 5 মাসে 25 টাকা না? হ্যাঁ, এই 10 মাসের টাকা 50 টাকা হয়েছে। পাশে বেতন, ওর বাড়ির সামনে একটু খাত 5% এটা বিক্রি করবি, কেউ কেনে না 10% ও 50 টাকা দিয়া এই 10% 5% জায়গা কিনছে। কিছুদিন পরে এই জায়গা পাশে একটা মিল ফ্যাক্টরি করছে, এখন ওয়াল করতে হইলে ওই 5% না হইলে পাকা করা লাগবে। এই মালিক কিনা মালিকই খুঁজে পায় না, পরে শুনছে যে ঠাকুর বাড়ি রাখাল এর মালিক। মালিক টাকাটা বেঁচে আমি বাড়ি বানাবি। আরে আমার ভিতরে বাড়ি বানাবি কে? তোর 10% অন্য জায়গাতে কিনে দিবা। ও কয় না, আমি 5% এটির ভিতরে বানাবো। তুই কয় টাকা চাস? ও কয় 500 টাকা দেওয়া। কি 500 টাকা জমি কেনা যায় 52%? তুই কষ্টিস কি? কয় হাতে নিলেন। একজনে কয় স্যার গরিব মানুষ, আপনার তো টাকার অভাব দিয়ে দেন 500 টাকা। ও যখন 500 টাকার মালিক হয়েছে, ওর ভিতরে ভিতরে স্বাদ লাগছে যে এত টাকার মালিক হলাম। তার এই রাত দিল্লির বাদশার সাথে সাক্ষাৎ করেছি, গেছে দিল্লির বাদশার সাথে সাক্ষাৎ করবে। দিল্লির বাদশাকে যা কি সহজ করবা, মানুষটা জিজ্ঞাসা বাদশার সাথে সাক্ষাৎ করার রাস্তা কি? আর এক সিটার সে কয় যে আমার 10 টাকা দাও, আমি কই দেবো। বলে 10 টাকা দিছে, তুমি ওই যে জিকা গাছ আছে, এখন ডাল লাঠি বানাইয়া এই জায়গায় দাঁড়াই থাকে, এই জায়গাতে যে যাবি তার কাম ছিঁড়ে বোঝায় বেড়ে শুরু করবো, না করলে আরো বেশি বেড়ে বা আল্লাহর কিনে দিলে 1 পয়সা বেড়ে বা। এবার ও চিন্তা থাক, এই জায়গায় দাঁড়াই থাকি। অনেকক্ষণ দাঁড়াইছিল, লোকজন আসে না, ওদিকে লোক অনেক দূর হাইটে চলে গেছে। ও চিন্তা করে ও যদি চলে যায় তো লোকজন লোটেই পারি না, আর টাকা খাইলে ও বাড়ি কার একজন খাবি, ও দৌড়ে যাওয়ারে বাইরে চলে এসে। ও আল্লাহর কিনে দেয় আরো বেশি হতে পারে, না করলে আর নাক পাশাই বেড়ে যায়। লোকজন জমা হয়ে গেছে কি 12 কা বলে আমি দিল্লির বাচ্চার দেখা করতে চাইছি, ও আমার বুদ্ধি দিছে যে এর পাশে দিয়ে বাইরে নিই আর দিল্লির বাচ্চার সাথে দেখা করা যায়। একটা দিছে ও বাড়ি কি আর একজন খাবি, ঠিক না? বাড়ি বিরিয়ানি করবি বদলা কি আর একজন পাবে নাকি? আমার কারু আমার কারণ এর এই ক্রিমিনালটা বাচ্চার কাছে লাগাই দিছে যে আপনার রাজ্যে 9 জন যুবক আপনার জাতীয় মূর্তি পূজার বিরোধিতা করে। এই কথা বললে তো বাচ্চার মেজাজ খারাপ, ধরে নিয়ে আসছে 9 জন যুবক। বাচ্চা বললো এদের সবাইকে হত্যা করো। একজনে বলল এদের চেহারার পোশাকে মনে হয় এরা আমি উমারা মন্ত্রী মিনিস্টারদের ছেলে। পরিচয়টা নেন। পরিচয় নিয়ে বলল তোমরা যেহেতু আমার রাজ্যের মন্ত্রী মিনিস্টার ধনীদের ছেলে, সেই খাতির আজকে তোমাদেরকে হত্যা করলাম না, তবে তোমাদেরকে 1 মাস টাইম দিলাম, তোমরা তাড়াতাড়ি আবার মূর্তি পূজার দিকে ফেরত আসো। এই 9 জন যুবক চিন্তা করলো যে এই দেশে থাকতে হলে মূর্তি পূজা করতে হবে, তাই কি করা যায়। এখন এই 9 জন যুবক বাড়ির থেকে কিছু ব্যাগ সামানা পত্র নিয়ে 9 জনে একসাথে জামাতবন্দি হইয়া আল্লাহর দিকে রওনা হলো, আল্লাহর রাস্তায় রওনা। আল্লাহ তাই বলতেছেন ইন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا
ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا আল্লাহ বলেন একদল যুবক তারা যখন আমার কাছে আশ্রয় চাইল, আমার কাছে পানা চাইল, আমি আল্লাহ তাদেরকে পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় দিলাম। এমন আশ্রয় দিলাম, আমি তাদেরকে ঘুম লাগাইয়া দিলাম। এক ঘুমে 309 বছর কেটে গেল। 309 বছর কি ঘুমাই ঘুমাই না ফেডার খাইছে? হয় না? ছেলের লাগানো ছিল, কে খাওয়াইছে? আল্লাহ দেখায় আমি খাওয়াইও বাঁচাইতে পারি, না খাওয়াইও বাঁচাইতে পারি। 309 বছর ঘুমাই রয়েছে। আল্লাহ বলেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আমি তাদেরকে ডান কাত আর বাম কাত করি যেন উইতে খাইয়া ফেলাইতে না পারে। এক পাশে থাকলে উইতে খেয়ে যাবে না। আও কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই 9 জন যখন বাড়ি থেকে রওনা দিয়েছিল, একটা কুকুর এদের পিছে লাগলো। কি লাগলো? এখন এরা চিন্তা করে আমরা থাকবো পলাইয়া, এই কুকুরটা আমার তো স্বভাব খারাপ, ও ঠাস করে ডামের কথা বলবি, ও ভুলই দেখ। ওরা চিন্তা করছে এদের সাথে নেওয়া যাবে না, তাহলে ধরা খাই যাবে। ওরা পিটায়, ওরা ওরা কুত্তায় চিনছে যে এটা এমন একদম এগোর সাথে গেলে জান্নাতে যাওয়া যাবে। যত পিটায় তুই হাত দিয়ে কুত্তারে পিটে, কুত্তা কয় যে আমি পাশ ছাড়তেছি না, শহীদ হয়ে যাবো, তুমি তোমাকে পাশে যাবো। কুকুরে চিনছে কোন জামাতের পাশে গেলে জান্নাতে যাওয়া যায়। মুসলমান চেনে না কাদের সাথে গেলে মুসলমান থাকা। এই 9 জন কুকুর তো গেছে সাথে সাথে। আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কুত্তা এর 2 পা বিছে বসে না, সামনের 2 পা ওইভাবে বসে রয়েছে। এই কুকুরও 309 বছর ওদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ এই কুকুরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে দিয়েছেন। এই জন্য আমি দেখতাম ওই বাংলাদেশের আমির সাহেব মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইস্তেমার বয়ানের সময় বয়ান করতেন আর কাঁদতেন আর বলতেন, আমি আমির সাহেব না, আমি তো এই জামাতের সাথে আসহাবে কাহাবের কুকুর। যদি এই জামাত জান্নাতে যায়, আমি এদের পাশে পাশে জান্নাতে যাব। এখন এই 9 জন আল্লাহ তাআলা 309 বছর পরে তাদের ঘুম ভাঙাইলেন। কয়শ বছর? 309 বছর পর ঘুমের থেকে উঠা এখন একজন আর একজন জিজ্ঞেস করে কাবলা বিস্তু, এই কয়দিন ঘুমাইছিলাম আমরা? একজনে কয় লাবিসনা ইয়াওমান, একদিন। আর একজন কয় বাজা ইয়াউম, না ঘন্টা 5-6। আর একজন কয় এই তুই কইছে একদিন, ও কয় 5-6 ঘন্টা। লোক এত বড় হইছে কে? মোজ দিয়ে পর্যন্ত চলেছে, চুল দিয়ে পা শুরু মত হয়ে গেছে। একদিন কি চুল এত বড় হয়নি? একদিন কি লোক এত বড় হয়নি? এখন একজনে চুপ কর, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানে কয়দিন ছিলাম। আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানেন আমরা কয়দিন ছিলাম। ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলা মাদিনা, এই টাকা দিয়ে শহরে পাঠাও। টাকা পয়সা নিয়ে গেছেন বাড়িতে, টাকা দিয়ে ফাবআসু আহাদাকুম, একজনকে বাজারে পাঠাও, ইলাল মাদিনা ওয়ালিয়ানজুর আইয়ুহা আসকা তাআমান। এই কাফের রাজ্যে তো সব শুয়োর কুত্তা বিলাই বিক্রি করে হারাম খাবার। আসকা তাআমান, পবিত্র খাবার কিনে আনো।
ওই 9 জন যুবক তো মনে করছে সেই 300 বছরের সেই কাফের বাদশা এখন আছে, রাজ্য কাফের আছে, আর সেই শুয়ারও এখন বিক্রি হয়, সেই হারাম জিনিস বিক্রি হয়। তাই 9 জন যুবক যাকে বাজারে পাঠাইতেছে তাকে বলতেছে, যাও আইয়ুহা আসকা তুআমান, পবিত্র খাবার কিনে নিয়ে এসো। আল্লাহ তাদেরকে পবিত্র খাবার কিনা বড় কঠিন ছিল, সব হারামের বাজার, তারপরেও তারা হারাম হালাল খাবার তালাশ করছে। আর আমাদের বাজার হালালে ভরপুর, কিন্তু আমাদের যুবকেরা হারাম কোথায় পাওয়া যায় খুঁজে বের করে। আল্লাহ দিছে বাজারে কমলা আপেল মালটার অভাব আছে, বাজারে তরমুজ ভাঙ্গির অভাব আছে, বাজারে কলা দুধ খই দই অভাব আছে, দোয়েল কোয়েল দেশি মুরগি পোল্ট্রি মুরগি সোনালী মুরগি কক মুরগি, তারপরে রাম ছাগল ব্ল্যাক বেঙ্গল, কত কিছু আল্লাহ দিছে, দেশি গরু বিদেশি গরু ইন্ডিয়ান গরু জার্সি, এত কিছু দেওয়ার পরেও আমাদের যুবকেরা বাজারে যায় খোঁজে কোথায় গাজার বিড়ি পাওয়া যায়, কোথায় পাওয়া যাবে ফেন্সিডিল ইয়াবা, আর কোথায় কেমনে যায় চুরি করে জুতার আটা খাওয়া যাবে। ওই শস্য ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাইতেছি, আরে দইটা এত উঁচু হয়েছে দইটা, এই শিয়ালে ভোরবেলা আজাদ দিতেছে, ওরাও ক্ষেতের ভিতরে 4-5টা চিল্লে দিতে হচ্ছে, আমরা যে পাশে তো শিয়ালে খেয়ে যাই দিছি দাম বুঝে এই দিনের বেলা আমাদের সামনে এত বড় বাহাদুরি। ওই জায়গার থেকে শিয়ালের সাথে পোলা বানো দিবে দৌড়ে, ওরা দৌড়ে কেন, একজনকে হুজুর ওরা জুতের আটা খাওয়া লাগছে, জুতের আটা খাওয়ার জন্য শিয়ালের সাথে দইটা খেতে বন্ধুত্ব পাতিছে, ঠিক না বেটি? হ্যাঁ, তুমি যখন শিয়ালের সাথে দইটা খেতে গেছো, ওই শিয়ালও যখন পলাই বেড়ায়, ও মুসলমান তুমি এখন দেশে দেশে পলাই বেড়ায়, সারা বিশ্বে সিংহের মতো গর্জন দিত মুসলমানের সন্তান। আরে বাঘের সামনে দেয়া হুঙ্কার দিছে, বাঘ আসছে এবারে আক্রমণ করার জন্য, সাহাবী কাজে আতারি বলি মোরে চিনিস, মোর বাড়ি বরিহা, সাহাবী ডাইরেক্ট কইছে আতারি বলি আমারে চিনিস, মিন্নাহনু আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সাহাবী, তুই কোন দিকে চোখ বড় করে তাকাস? বাঘে লজ্জা পাইয়া বইসা সালাম দিছে, এরপরে লেজ দিয়ে ইশারা দিতেছে, আসেন চার বেয়াদব হয়ে গেছে, আমার পিঠে ওঠেন, আমি পৌঁছে দিতেছি। তো যেই জাতিকে বাঘে ভয় করছে, হযরত তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হুঙ্কার দিয়েছিলেন স্পেনে যা, এই জঙ্গলের বাঘ ছাগল সিংহ শুনে নেই, আমরা রাসূলের সাহাবী, এদেশের লোকজন আমাদেরকে শহরে ঢুকতে দেয় নাই, আমরা আজকে জঙ্গলে থাকবো, তোরা জঙ্গল খালি করে দে, কোথায় থাকবি তা জানি না। বাঘের জঙ্গলের বাঘ বল্লুক শিয়াল কাটাস এমনকি সাপ বিচ্ছু পিপিলিকা পর্যন্ত তার ডিম সহকারী এই জঙ্গল খালি করে দিয়া স্পেনের শহরে যায় উঠছে। আপনার হুকুমে তো বালাইটাও বাড়ি চালাচ্ছে না, কে ঠিক না বেড়ে? কারণ কি, সে তো থাকছে বাঘের মতো, আর তুমি শিয়ালের সাথে জঙ্গলের ভিতরে যায় দইরে খেতে জুতের আঠা চাটপা, তোমারে কি এই দেশের শিয়ালে ভয় করে? তাইলে আজ কাফের আমাদেরকে মারে, কথা বলেন নাই, সারা বিশ্বে কাফের মুসলমানদেরকে মারতেছে। কোন জায়গায় এমন আছে যেখানে মুসলমান মার খাইতেছে না? মুসলমানের দেশে মুসলমান মার খায়, কাফের দেশে মুসলমান মার খায়। কাফের মুসলমান মারে, হিন্দু মুসলমান মারে, বৌদ্ধ মুসলমান মারে, খ্রিস্টান মুসলমান মারতেছে, ইহুদি ফিলিস্তিনে মারতেছে, কাশ্মীরে হিন্দু মারতেছে, মায়ানমারে বৌদ্ধরা মারে, চীনের বৌদ্ধরা মারে, খ্রিস্টানরা সারা বিশ্বে মারে। আর আমরা ওই পাকিস্তানের মতো দইটা খেতে আঠা চাইতে বেড়াইতেছি। এই জন্য দোস্ত, আমাদেরও কপালে বাংলাদেশে কয়দিন পরে কি হবে আল্লাহ ভালো জানে, কথা বোঝেন নাই? কারণ দেখতেছি তো সব জায়গায় খালি ভোস আর মালু, কি ঠিক না বেটি? সব জায়গায় কি ওই স্পেন 780 বছর মুসলমান শাসন করছে, তারপরে কেন ক্ষমতা গেল? তাদের কাজ ছিল মদ আর লাল লাল শরাব আর সুন্দরী আওরাত আর নাচ আর গান, এই নিয়ে তারা লিপ্ত হয়ে গেল। এখন আর তারা সৈনিকের চাকরি করে না, মুসলমানদের দেশের সৈনিক দিল ইহুদিদেরকে। যখন ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল, অস্ত্রের মালিক তারা,
তো এবার মুসলমান মারো, জবাই করো, হত্যা করো, নারী হত্যা, শিশু হত্যা, গণ হত্যা শুরু হয়ে গেল। এখন মুসলমান যাবে কোথায়? অনুরোধ করে আমাদের কণ্ঠ দেশে যাওয়ার অনুমতি দাও। কয় আয় লঞ্চে ওঠ, জাহাজে ওঠ, তোদেরকে পার করে দিয়ে আসতেছি। জাহাজে উঠে আবার সাগরে ডুবাই মারতেছি। এবার সাগরে ওঠে না, কয় যা মসজিদে যা, নিরাপত্তা দিব। দিল মসজিদের মধ্যে ঢুকাইয়া। নিরাপত্তা কারে কয়? মুসলমান মসজিদে ঢোকে আর বাইরের থেকে ইহুদিরা তালা মাইরা আগুন লাগাই পুড়ায় আর হাতে তালি দেয়। ফুল ফুল বুকা শত্রুর কথায় আশ্বস্ত হইয়া কেমনে আশ্রয় নেয়। ও দোস্ত, সেই ফুল আর সেই এপ্রিল ফুল আজ মুসলমানের সন্তান পালন করে। মুসলমানের জন্য 1 এপ্রিল ফুল এই বুকা দিবস পালন করা হারাম। শুয়োরের গোশত যত হারাম তার চেয়ে বেশি হারাম। আজকে আমরা আমার ভাইয়ের হত্যার দিবস পালন করি, ইহুদি খ্রিস্টান। তো বলতেছিলাম এই 9 জন যুবককে আল্লাহ তাআলা জীবিত করলেন কতদিন পরে? 309 বছর পরে আল্লাহ জীবিত করছেন। এখন এরা তো বাজারে গেছে, কয়ে দিছে খবরদার ওয়ালিয়া তালাত্তাব। এটা কোরআন শরীফের মাঝখানের শব্দ। ওয়ালিয়া তালাত্তাব, পবিত্র খাবার আনিস, শুয়োরের গোশত কিনে আনিস না। ওয়ালা ইশরান্না বিকুম আহাদা, আর কেউ যেন টের না পায় যে আমরা বাজার করতে বানাইছি। ওরা যে যুগ মনে করতেছে সে যুগের লোক তো বইরা ভূত হয়ে গেছে। এরা তো টের পায় নাই 309 বছর আগের মানুষকে আছে নাকি। এ যখন বাজারে গেছে সবাই খালি তাকায়, মানুষ না ভূত না বোন মানুষ। এই বড় বড় দাড়ি বসে, মুখ দেখা না, এত বড় বড় নখ, এই চুল এই মতো ঝুলে পড়ছে। টাকা যে দিছে কোন যুগের টাকা? এটি ব্রিটিশ পিরিয়ডের টাকা, অনেক আগের টাকা। টাকা তো লেখা আছে। এই খবর বাদশার কাছে গেল, পুলিশে ধরে নিয়ে গেল। নেওয়ার পরে বাদশাহ ওই 309 বছর আগের ইতিহাস খুঁজলো। 309 বছর আগে লেখা আছে যে 9 জন যুবক এই নামে তারা নিখোঁজ। এদেরকে জীবিত বা মৃত্যু যে ধরে দিতে পারবে তাদের এত টাকা পুরস্কার। এই বাদশার নাম ছিল বাইনুসিস। সে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিল যে আল্লাহ, আমার দেশের লোক মৃত্যুর পরে জীবিত হওয়াকে অস্বীকার করতেছে, তুমি এমন একটা ঘটনা দেখায় দাও মানুষ যেন এই কথার উপর বিশ্বাস করে। এই বাদশার দোয়ায় আল্লাহ তাআলা এদেরকে 309 বছর পর জাগায় দেয়। তো এইটার নাম হলো, এই যে গর্তের মধ্যে লুকাইছিলেন, এটার নাম আসহাবে কাহাফ, গর্তওয়ালারা। ওর রাকিব বলে এই যে এই 9 জনের নামে। তো এই বাদশা চিন্তা করলো তাহলে আমরা এদের এই বরকতওয়ালা মানুষদেরকে নিয়ে আসি শহরে। এদের পিছনে সবাই রওনা হইলো খাবার দাবার নিয়ে। তো একবারে গর্তের কাছাকাছি যেয়ে যখন এই লোকটা বললো যে আপনারা দাঁড়ান, কারণ এত পুলিশ এত আর্মি দেখলে ওরা মনে করবে যে ধরে নিতে আসছে। আপনারা যে মুসলমান সেই কাফের রাজ্য নাই এটা তো তারা জানেন, আমি আগে তাদেরকে খবর দিই। এই ভিতরে খবর দেওয়ার জন্য যে ঢুকলো আর এরা খুঁজে পায় না। আল্লাহ এটাকে গোপন করে ফেলেছে। তো আল্লাহ তার হিকমতে একটা জায়গায় ছিলেন। যেই কথা বলার জন্য আমি ঘটনা বলতেছিলাম, এই সূরা কাহাফ যে ব্যক্তি আগামীকাল বৃহস্পতিবার রাত, দিবাগত রাত শুক্রবার পুরা দিন রাতের মধ্যে কেন লোক যদি প্রথম দশা তার শেষ দশা তিলাওয়াত করে, আল্লাহ তার পাদ থেকে মাথা পর্যন্ত নূরে নূরান্বিত করে দেন। আর যদি পুরা সূরা কাহাফ তিলাওয়াত করি, তার মাথা থেকে নিয়ে আরশ পর্যন্ত নূর চমকায় যাবে এবং দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পাবে। কিসের ফিতনা? দাজ্জাল বোঝেন? দাজ্জাল আরবি শব্দ। এই আরবিরও আরবি অর্থ আছে, আছে না? অনেক বাংলার আবার বাংলা অর্থ আছে না? আমি আপনাকে বললাম হে তপ তরি তটে লাগাও, আপনি কি বুঝছেন? আমি তো বাংলাই কইছি। হ্যাঁ, হে তপ তরি তটে লাগাও মানে হে বাজি নৌকা পাড়ে লাগাও। তপ মানে বাজি, আর তরি মানে কি? নৌকা। তটে মানে কি? পাড়ে। এটা তো বাংলা। তো দাজ্জাল একটা আরবি শব্দ, এরও আরবি আরেকটা অর্থ আছে। দাজ্জাল আরবিতে বলে মক্কার। মক্কার
মক্কারের ইংরেজি হলো চিটা, আর বাংলায় কয় কি কন্যা। চিটারের বাংলা কি? চিটারই তো বাংলা নাকি? আমরা অনেক ভাষা উঠে গেছে আমাদের, ঠিক না? আমাদের বাপ দাদাদের অনেক ভাষা আমরা ভুলে গেছি না। এই কুপা কেরেস্তা লোকেলে হচ্ছে শিখবে না, লাঙ্গল জুমালি ছেড়ে না, আর কুপা কেরেস্তার করতে কাটতে গেছে। তো বলতেছিলাম চিটার অর্থ হলো ধোঁকাবাজ, ঠিক না? তো সব ধোঁকাবাজকে দজ্জাল বলে না। দজ্জাল বলে হলো অলৌকিক শক্তি দেখাইয়া মানুষকে আল্লাহর থেকে মাখলুকমুখী করে, শিরকের দিকে ডাকে, বেদাতের দিকে ডাকে, তাকে বলে দজ্জাল। দজ্জাল কাকে বলে? অলৌকিক শক্তি দেখাইয়া। অলৌকিক যেই শক্তি মানুষের দ্বারা সম্ভব না, এবং দজ্জালের এমন অলৌকিক শক্তি আল্লাহ দিয়ে দিবেন যে দজ্জালকে যারা খোদা বলে মানবে সে এলাকায় বৃষ্টি হবে, ফসল হবে। দজ্জাল যাই বলবে আমি খোদা, ওর এক বাম চোখ হলো অন্ধ আর ডান চোখ টেরা। ডান চোখ কি? কপালে লেখা থাকবে কাফের। ও যখন বলবে আমি খোদা, বলে তুমি খোদা, তুমি কি পারো, তোরা কি চাস? আমাকে জমিনে ফসল আনা। সে বলবে জমি ফসল দে, তো ফসল হওয়া শুরু হবে। আর একজন বলবে তুই কিসের খোদা, তুই তো কানা, তোর এক চোখ টেরা, ডাইনে তাকালে বাই দেখিস, তুই আবার খোদা কিসের? ও কয় তুই কি করলে খোদা হিসেবে মানবি? কারে খোদা মানিস? সে বলবে খোদা তো তিনি হায়াত মউতের মালিক। তো দজ্জাল ওই লোকটাকে জবাই করে ফেলবে। কতক্ষণ পরে আবার করে তাজা করবে, বলবে দেখ আমি তো তোরে তাজা করলাম। ওই লোক বলবে তুই যে দজ্জাল আর কাফের, এইবার প্রমাণ হয়েছে। এই লোককে একবারে পরপর কয়েকবার জবাই করবে, শেষে গলার উপরে পিতল লেগে যাবে, আর জবাই করতে পারবে না। তো যাই হোক, আরো হাদিসের মধ্যে আসছে দজ্জালের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকবে। এই ফেরেশতাকে মানুষ দেখবে। দজ্জাল যখন বলবে আমি খোদা, ওই দজ্জালের ডান কাঁধে ফেরেশতা বলবে কাযাবতা, আরে তুই মিথ্যাবাদী, তুই আবার কিসের খোদা? এই আওয়াজটা মানুষে শুনবে না। বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে বলবে আপনি যে দজ্জালকে মিথ্যাবাদী বলেছেন, সত্যি বলেছেন, সাদাক্তা। এই আওয়াজ মানুষ শুনবে, মানুষ ধোঁকা খেয়ে যাবে যে ফেরেশতা যদি কয় যে সাদাক্তা, দজ্জাল বলবে আমি খোদা। তাই কি কঠিন পরীক্ষা এই দজ্জাল। দজ্জালকে, দজ্জালের ফিতনা সম্পর্কে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী গত হয়েছেন সবাই সাবধান করছেন। এত বড় মারাত্মক, কিন্তু তার এই ফিতনার কাল থাকবে মাত্র 40 দিন। কয়দিন? 40 দিন। দজ্জালের সাথে সর্বপ্রথম 70,000 ইহুদি যোগ দিবে। কয় হাজার? এখন ইসরায়েলের ইহুদিরা দজ্জালের জন্য ঘর বানাইছে, বিল্ডিং তৈরি করছে। ওরা দজ্জালকে বলে রাসূলুল আমাদ। দজ্জালকে কি বলে? রাসূলুল আমাদ, নিরাপত্তার রাসূল, যে সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ করবে। তার নাম দিছে ইহুদিরা কি? রাসূলুল আমাদ। আসলে ঠিকই, কারণ ইহুদিরা সারা পৃথিবীতে যত জায়গায় গ্যাঞ্জাম আছে ওর গোড়া ইহুদি আছে। সারা পৃথিবীর এই মাত্র ইসরায়েল মুসলমানের দেশ জবরদখল করা, ওদের তো কোনো দেশ নাই, কারণ আল্লাহ নবীদের ভাষায় ওদেরকে অভিশপ্ত করেছে, এবং আল্লাহ রাসূল বলছে ওদের কোনো দেশ থাকবে না, ওদের কোনো বৈধ দেশ নাই। এখন পর্যন্ত কোন মুসলমান রাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নাই। ওরা আবার ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমান ভাইদের বাড়িঘর ভাঙ্গা ভাঙ্গা জবরদখল করে ওরা দেশ বানাইছে। ওদের কোনো দেশ নাই, ওরা সারা পৃথিবীতে হত্যাযজ্ঞ চালায়। এই জন্য ওরা যোগ দিবে দজ্জালের সাথে। দজ্জালের নাম ওরা দিছে রাসূলুল আমাদ। এই দজ্জাল, ওকে ধ্বংস করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কাকে? সারা দুনিয়া ধ্বংস করবে, ওর সাথে ইমাম মাহদী আলাইহিস সালাম যুদ্ধ করবে। কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। যখন দজ্জালের চোখের সামনে, দজ্জাল ঈসা আলাইহিস সালামের চোখের সামনে পড়ে যাবে, ও মোমের মতো একবারে জায়গায় গইলে শেষ হয়ে যাবে। এখন এই দজ্জাল
সে যে মুসলমানদেরকে কাফের বানাবে অলৌকিক শক্তি দেখায়, ঠিক না বেঠিক? আর রাসূল বলেন আমার পরে ইয়াতুনা মিন বাদি দাজ্জালুনা কাযাবুনা, অনেক দাজ্জাল আসবে মেন দাজ্জালরা আসার আগে, তারা সবাই মিথ্যাবাদী এবং এদের মধ্যে 30 জন হবে নবুয়তের দাবিদার। কয়জন দাজ্জাল নবুয়তের দাবিদার? তার মধ্যে একজন 27 নম্বরে আছে গোলাম আহমদ কাদিয়ানী। নাম কি? গোলাম আহমদ, আরে বলেন না, গোলাম আহমদ কাদিয়ানী। উনি নবুয়তের দাবিদার। উনি বলেন যে আমি নবী, তার দলিল কোরআনে আছে। কোরআনে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলেন মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যে নবী আসবে তার নাম হবে আহমদ। সেও কয় আমার নাম আহমদ। গোলাম গোলামার বাবা আই রাখছে, আমি ওটুক কেটে দিছি। কথা বুঝেন নাই? উনার এই কথাটার জবাব মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী উত্তর দিছিলেন, তুই যদি গোলাম আহমদের গোলাম কেটে আহমদ হয়ে যাস, আমি আতাউল্লাহর আতা কেটে আমি আল্লাহ হয়ে গেলাম, আমিও তোর নবী বানাইনি। তো এই গোলাম আহমদ কাদিয়ানী, ওনার উপরে কোরআন নাযিল হয়। আমি দুইটা আয়াত শুনে কি বুঝবেন যে কাদিয়ানীর কিরকম কোরআন? আমরা সূরা ফিল পড়ছি না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এ নবী, আপনি কি হাতিওয়ালা বাহিনীর পরিণতি জানেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছি। এখন উনি সূরা বানাইছে আল ফিলু মাল ফিল লাহু কুরতুবুন তাবিল ওয়া যাইলুন কাসীর। তোমরা হাতি চেনোনি? হাতির লম্বা একটা সুর আছে, খাটো একটা লেজ আছে, এর নাম কোরআন। এর কি কোরআন হইল? আবার বানাইছে ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন আমি পক্ষপাত বিশিষ্ট আসমানের কসম খায়া বলতেছি, কিয়ামতের দিনের কসম খায়া বলতেছি। আর উনি বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়ান নিসাউ যাতিল ফুরুজ, আসমান হলো পক্ষপাত বিশিষ্ট, মহিলারা হলো লিঙ্গ বিশিষ্ট। এই হলো কাদিয়ানীর কোরআন। এই গোলাম আহমদ কাদিয়ানী অনুসারী আমাদের দেশে আছে। আমাদের দাবি ওলামায়ে কেরাম করে গেছেন, আমরাও করি। কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাফের 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 কাফের। আর লোক কাফের না কইলি কেবি, লোক কাফের না কইলি বল থাকবে না। কাফেরকে কাফের না বললে আল্লাহ কইছেন কুলিয়া আইয়ুহাল কাফের কো কয়টা যে ইয়া আইয়ুহাদ দুলাভাই, দুলাভাই কবার কইছে না? কাফেরে কাফের কইতে কইছে। কাফেরে কাফের বলতে হবে, কারণ আমাদের দেশের হিন্দুরা কাফের, আমাগো ধর্ম দিয়ে ওরা বাটপাড়ি করে না, ঠিক না বেটি? তাই আমাদের হিন্দুদেরকে সরকারিভাবে কাফের ফতোয়া দেওয়া লাগবে না। খ্রিস্টানদেরকে কাফের, ওরা জানেন খ্রিস্টান, ওরা আমাদের দেশে। এখন আপনারা বলেন যে কোরআন মানে না, সেটি মুসলমান। তো আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ কইছে না মুল্লাহ? আল্লাহ বলছে না? এখন কেউ যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী না মানে, সে মুসলমান না কাফের? তাহলে কাদিয়ানীরা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, অতএব ওরা মুসলমান না কাফের? ওর সাথে আত্মীয় করলে বিয়ে হবে, ছেলে মেয়ে জন্ম দিলে হালালজাদা হবে, আমাকে গরুস্থানে মাটি দেওয়া যায় না? তো ওদেরকে যদি কাফের না বলা হয়, তাহলে তো মুসলমানদের সাথে আত্মীয় করবে। এবং এই যে আরএফএল আর এই বিরাট কোম্পানি, সব কাদিয়ানীদের পণ্য। আপনারা যত সম্ভব এগুলো বর্জন করেন। আমাদের টাকা দিয়ে আমরা কাফের বলতেছি, কাদিয়ানী বলতেছি। তো যাই হোক, বলতেছিলাম এই দরজা, এই কাদিয়ানী ওনারে নবী বানাইছে কিনা? হয় না। আমাদের নবীকে নবী বানাইছেন, আর ওরে নবী বানাইছে ইংরেজরা, ব্রিটিশ। কারা? কেন বানাইছে? এই কথাটা বুঝানোর জন্য এত কথা বলছি। সেটা হলো যে আমাদের নবী ফতোয়া দিয়ে গেছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে।
তো ব্রিটিশ আমাদের ভারতবর্ষ বলতে বোঝেন ফরিদপুর ঢাকা দশর মিলে। ভারতবর্ষ হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মায়ানমার, এই সবগুলো মিলে কি এই ভারতবর্ষ ছিল এদেশের স্বাধীন রাজ্য। এই ব্রিটিশ জবর দখল করে অবৈধ সরকার হইল। ব্রিটিশ এই অবৈধ সরকার এদেশের মানুষের স্বাধীনতা হরণ করে নিয়ে গেল। তাই সর্বপ্রথম এই ইংরেজদের বিরুদ্ধে দেশ স্বাধীন করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি করার জন্য হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিলেন যে এই ইংরেজদের বিরুদ্ধে এখন জিহাদ করা ফরজে আইন। তখন ভারতবর্ষে 40 কোটি মানুষের বসবাস ছিল, 30 কোটি অমুসলিম, 10 কোটি মুসলমান। শাহ আব্দুল আজিজের ফতোয়ায় 10 কোটি মুসলমান জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেল। ইংরেজরা দেখলো যে এই মুসলমান 10 কোটির মোকাবেলা তো আমরা পারবো না। তখন তারা মুসলমানের মধ্যে জিহাদ যাতে করার যোগ্য না থাকে, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য নবীর ফতোয়া পাল্টাইলে তো নবী লাগবে, এই জন্য উল্টা একজন নবী বানাইলো, তার নাম গোলাম আহমদ। এই কাদিয়ানি ফতোয়া দিয়েছিল যে মুসলমানের জন্য এখন জিহাদ করা হারাম। বুঝছেন নি? মুসলমানের জন্য এখন জিহাদ করা হারাম, এই ফতোয়া দিয়েছিল কিরা? তাই সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে গোলাম আহমদ কাদিয়ানি। 2 নম্বরে আরেকজন লোককে তারা টাকা দিয়ে কিনতে পারলো। এই মৌলবীর নাম হলো আহমদ রেজা খান। এর নাম কি? এই আহমদ রেজা খান এর কাম ছিল হলো যারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে ওয়াহাবি আর খারিজি মিলে ফতোয়া দেওয়া। এই দেশে যত কওমি মাদ্রাসাওয়ালাদেরকে ওয়াহাবি আর খারিজি বলে, এইগুলো ওই আহমদ রেজা খানের গোষ্ঠী। যারা আমাদের দেশে সুন্নি বলে দাবি করে, আসলে সুন্নি না, চুন্নি। কথা বলেন নাই? এই জন্য আমি আমার মুক্তিযুদ্ধের চেতনার ভাইদেরকে বলতে চাই, আপনারাও বুঝে নেন কারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, আর কারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত শক্তি। আমাদের দেশে 3 নম্বরে আরেকজন নেতা, তার নাম আবুল হাসান পাটনবী। নাম কি? পাটনাবাড়ি। নাম আবুল হাসান পাটনবী। ইনি আহলে হাদিসদের একজন নেতা। ইনিও একটা কিতাব লিখেছিলেন, ইনিও ফতোয়া দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, মুসলমানের জিহাদের হুকুম রহিত হয়ে গেছে। তাহলে 3 গ্রুপ, 1 নম্বরে কাদিয়ানি, 2 নম্বরে সুন্নি, আর 3 নম্বরে আহলে হাদিস নামে যারা হাদিসের নামে জালিয়াতি করে, বাটপারি করে। এই 3 গ্রুপ মুক্তিযুদ্ধের চেতনার শক্তির বিরুদ্ধে শক্তি। ঠিক না বেটি? মুক্তিযুদ্ধ, কারণ ভারতবর্ষ স্বাধীন না হইলে পাকিস্তান হইতো না, পাকিস্তান না হইলে বাংলাদেশের জন্ম হইতো। ভারত স্বাধীন হয়েছে, ভারত থেকে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে পাকিস্তান হয়েছে 57 সালে। ঠিক না বেটি? এরপরে পাকিস্তান থেকে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাইলে বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তান, পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন ভারত, ভারতের স্বাধীনতার ফাউন্ডেশন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর শিষ্য হলো ইসহাক মুহাদ্দিস দেহলভী। ইসহাক মুহাদ্দিস দেহলভীর শিষ্য হলো হযরত আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী। আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভীর শিষ্য হলো হযরত কাসেম নানুতুবি। কাসেম নানুতুবির শিষ্য মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দির শিষ্য হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানীর শিষ্য আল্লামা আহমদ শরীফ। তাহলে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনার শক্তি হলো কওমি মাদ্রাসা। অস্বীকার করার যদি কারো ক্ষমতা থাকে, ইতিহাস নিয়ে সামনে এসে। এই জন্য বলতেছিলাম ভাইজান, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য ইংরেজরা নবী বানাইছিল কারে? গোলাম আহমদ কাদিয়ানি। তাহলে রাসূল বলেন আল জিহাদু বাদিন ইলা ইয়াউমিল
আবার কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। এখন আবার কেউ কেউ ভয়তে বাঁচতেছেন না যে হুজুর আবার সরকারের বিরুদ্ধে কিছু করে ফেলায়নি। আমাদের এই ওয়াজ মাহফিল কোন সরকারের বিরুদ্ধে নয়, বলেন ঠিক? আমাদের এই ওয়াজ কি কাউরে গদিতে উঠানো আর নামানোর জন্য? আমাদের এই মাহফিল কোরআন সুন্নাহর আলোচনার জন্য। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। জিহাদ আর সন্ত্রাস এক নয়, জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদও মারামারি, সন্ত্রাসও মারামারি। চোরেও কি বলে, ডাকাইতেও কাটে, ডাক্তারও কাটে। দুইজনের কাটা কি এক? হ্যাঁ, ডাক্তারে কাটে টাকা দিয়ে কাটায়, আর ডাকাইতে টাকা দিয়ে কাটে, ঠিক না বেটি? দুজনের কাটা কি এক? ওরে ডাক্তার অনুরোধ করে কাটা। ঠিক জিহাদ আর সন্ত্রাস এক নয়। শরীরের মধ্যে যদি কোন জায়গায় পচন ধরে, গ্যাংরিন রোগ হয়, তো ডাক্তার বলে এই আঙ্গুল কাটতে হবে। আঙ্গুল কাটছে ছাড়ে না, এখান থেকে কাটতে হবে, তারপরে এখান থেকে কাটতে হবে, বলে কি বলে না? শরীরের অঙ্গ কাটা হারাম, কিন্তু যখন দেখে এই টুকরা কাটলে পুরো শরীরে ক্যান্সার হবে, তখন বলে কাইটা দাও। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া মানুষের শান্তির জায়গা, সকল মুসলমান ভাই ভাই, সকল জাতি ভাই ভাই হিসেবে বসবাস করবে। এই ভাই ভাইয়ের মধ্যে যদি অশান্তির আগুন কেউ জ্বালায়, তার বিরুদ্ধে যুদ্ধ করা, এটার নাম সন্ত্রাস না, এটার নাম জিহাদ। জিহাদ আর সন্ত্রাস এক নয়। শব্দ অর্থ বুঝতে হবে, কোন শব্দ কোথায় লাগাইতে হয়। আমি মানিকগঞ্জে ওয়াজে গেছি, এখন মসজিদের সেক্রেটারি সাহেব আমারে কয়, হুজুর কি আপনার বাড়ি বাবা জানের রওজা শরীফ থেকে কত দূরে? আমার তো মাথা চক্কর দিছে, আল্লাহ কি ওয়াজ করবেন এই জায়গায়, বাবা জানের রওজা শরীফ। আমি বললাম বাবা জানের রওজা মানে? হ্যাঁ, আমাদের পিসা হুজুরের রওজা শরীফ আপনাদের ফরিদপুরে না। আমি বললাম তা তো বুঝলাম, তবে রওজা মানে কি? কয় অত কিছু বুঝি না হুজুর। আসলে রওজা শব্দের অর্থ বাগান। কিন্ডার গার্ডেন, গার্ডেন মানে কি? বাগান। তো রওজা মানে কি? বাগান। এখন রাসূল বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। এখন রাসূলের কবর যে জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে কি? কেউ সন্দেহ করলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে না। তাহলে আর অন্য কারো কবর জান্নাতের বাগান গ্যারান্টি আছে নাই। আল্লাহ রাসূলের সাহাবীদের কে রাসূল বলছেন লা তামাসসুহুম নার মান রাআনি ওয়া মান রাআনি মান রাআনি। আমি নবীকে যে ঈমানের সাথে দেখছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম। একজন সাহাবীর ইন্তেকালের পরে কয়েকজন সাহাবী বলতেছেন জান্নাতি জান্নাতি। রাসূল রাগান্বিত হয়ে ডাক দিয়েছেন, তোমরা জান্নাতি বললা, তোমরা কি গায়েব জানো? সে জান্নাতি? হুজুর অনেক ভালো আমল করছে তো তাই বলছি। রাসূল বললেন তোমরা বলো, আশা করি আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাই রাসূলের সাহাবীদেরকে ডাইরেক্ট জান্নাতি বলতে নিষেধ করছে কিনা আল্লাহর রাসূল? সেখানে পিশাব জান্নাতি হবে এর কোনো গ্যারান্টি আছে? তাই কবর ওই কি রওজা হয়? আপনারা একটা কথা বোঝেন, এই শরীরের সামনার ভিতরতে বাইরে এর নাম কেশ বা লোম না, কিন্তু সব জায়গার লোমের কি এক নাম? হ্যাঁ, মাথার উপরে হইলে, আর চোখের উপরে হইলে, নাকের নিচে হইলে, থুতমার নিচে হইলে, আর কোন জায়গার নিচে হইলে তা কওয়া যায়। সব পশমের নাম কি এক? সব কবরের রওজা পাওয়া যায়। ঘাড়ে কোথায় দিয়ে লাগায়, নিচের পশমে দাড়ি পাওয়া যেমন, পীরের কবরের রওজা তো আছে। তো ঠিক তেমনি ভাবে লুঙ্গির নিচের পশমে দাড়ি পাওয়া যেমন, জিহাদীরা সন্ত্রাস বড়াও তেমন। জিহাদ শব্দের অর্থ হলো বৈধ অধিকার আদায়ের জন্য যেই মারামারি করা হয় তার নাম কি? দিনের জন্য মারামারি করলে তার নাম। আর অস্ত্রের অবৈধ ব্যবহারের নাম সন্ত্রাস। অস্ত্রের অবৈধ ব্যবহারের নাম। আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিই। সাফল, দাও, খুন্তা, কুড়াল, এ না হইলে কি তারা গৃহস্থ? হ্যাঁ,
বলেন যার বাড়ি দাও শাবল নাই, দাও নাই, খুন্তা নাই, কুড়াল নাই, এগুলা থাকবে, একজন আরেকজনের কামে নিবে। এটা বলছে ওয়ায়ামনাউন আল মাউন। এই মাউন বলে হলো দাও, খুন্তা, বটি, এগুলো মানুষের কাছে সহযোগিতা লাগে। এগুলা যারা মানা করে এদের সম্পর্কে ওয়াইন কথা বলছে। তো আমি বলতেছিলাম এখন দাঁড় কাম কি বাঁশ কাটা, ঠিক না? দাও দিয়ে বাঁশ কাটে, যারা একজনের গালা ঘাড় কাটেন আপনি দাওয়ালা সন্ত্রাস। বটির কাম মাছ কাটা, বটি দিয়ে মাছ না কাইটা স্বামীর গলা বাজাই পোজ বাজাই দিছে, এ মহিলা সন্ত্রাস। শাবলের কাম মাটি কুচা, টানা বাদ তার একজনের মাথা বাড়াই এলাইছে বেরিয়া, এই শাবলওয়ালা সন্ত্রাস। ঠিক বন্দুকের কাম হলো পুলিশের ডিউটি, চোর ডাকাতকে সন্ত্রাসী থেকে ফিরাবে। পুলিশ যদি তার বন্দুক দিয়া আর্মি হত্যা করে পুলিশ সন্ত্রাস। মিডিয়ার কাজ হলো তার বন্দুক দিয়া সীমানা দিয়া অবৈধ মাল ঢুকতে দেবে না, বাইরেতে দেবে না। তার বন্দুক দিয়ে যদি আর্মি হত্যা করে মিডিয়ার সন্ত্রাসী। আর্মি যদি বঙ্গবন্ধু হত্যা করে, প্রেসিডেন্ট হত্যা করে, আর্মি সন্ত্রাসী। অতএব অস্ত্র হাতে নেওয়ার নাম সন্ত্রাস নয়, মারামারি করার নাম সন্ত্রাস নয়, ঠিক না বেঠিক? বৈধ অধিকারের জন্য মারামারি করা জিহাদ, ঠিক তেমনি ভাবে অস্ত্রের অবৈধ ব্যবহার করার নাম সন্ত্রাস। যেই হোক, ওলি হোক, মৌলানা সাহেব হোক, আর মুফতি সাহেব হোক, আর্মি হোক আর পুলিশ হোক, যেই অস্ত্রের অবৈধ ব্যবহার করবে সে প্রেসিডেন্ট হলেও সন্ত্রাস। যেমন সাদ্দাম হোসেন, সে তার অস্ত্র দিয়া আর্মিদের নাক কাটছে, কুর্দিদেরকে মারছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে। আল্লাহ সেই জন্য এক জালেমকে সুজা করার জন্য আর এক জালেম ভাড়া করে এনে দিয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ তার তওবা কবুল করুক। শেষ সময় সে তওবা করেছে, কিন্তু তার প্রথম জীবন অনেক খারাপ ছিল। সে আল্লাহর জানাজা পড়ছে, হাফিজ ইহুদিকে হত্যা করার ষড়যন্ত্র সে করেছে। সে যখন ইরানের এক যুদ্ধের দরবার করার জন্য হাফিজ ইহুদিকে গেছিলেন না ইরানে, আমরা ভুলে গেছি। হ্যাঁ, আমরা তখন তো মিজানে পড়ি। তো যাই হোক, বলতেছিলাম ও দোস্ত, এইভাবে জিহাদ শব্দ শুনলেই পায়জামা গরম হওয়ার মানে হলো দেশে মারামারি খুন খারাপি হয়, এতে সমস্যা নাই। জিহাদ শব্দ শুনলে একদলের গরম হয়ে যায় পায়জামা। এর অর্থ কি? আমার বাড়ির কুত্তা ওর সারাদিন হাতুড়ি বেড়ায়, কুত্তের ঘুম ভাঙে না, কিন্তু রুটি সেগার সেগার শব্দ শুনলি কুত্তের ঘুম ভেঙে যায়। তো আমি বলতে চাই জিহাদের অর্থ এই না যে আমরা সরকারের বিরুদ্ধে নেমে গেলাম। ইসলামী অন ইসলামিক সরকারের অর্ডার তিন প্রকার। অন ইসলামিক সরকারের অর্ডার যদি ইসলামের পক্ষে হয় তাহলে মানতে হবে। যেমন আমাদের সরকার যদি বলে নামাজ পড়ো, রোজা রাখো, এটা আমাদের মানতে হবে। অন ইসলামের সরকারের অর্ডার যদি ইসলামের পক্ষেও না হয় বিপক্ষেও না হয়, সে অর্ডারও মানতে হবে। যেমন ইউনিয়ন, থানা, এই যে গাড়ির কাগজপত্র করা, এগুলো সরকারি অর্ডার, এটা জনগণের স্বার্থে, এটা ইসলামের পক্ষেও না বিপক্ষেও না, এই আইনও মানতে হবে। কিন্তু ইসলামিক সরকারের অর্ডার যদি হয় যে তোমাদের মাইয়াদেরকে বেপরদা করে ছেড়ে দিতে হবে, আমরা তখন বলবো তোমার অর্ডার নিয়ে তুমি থাকো, আমরা আল্লাহর অর্ডার নিয়ে আসি। তোমার অর্ডার না মানলে রাষ্ট্রদ্রোহী হবো, আল্লাহর অর্ডার না মানলে ক্ষুধাদ্রোহী হবো। রাষ্ট্রদ্রোহী হইয়া যদি তুমি মামলা দিয়ে আমার জেলে ঢুকাবো, অসুবিধা নাই, ক্ষুধাদ্রোহী হইয়া আমি জাহান্নামে যাইতে রাজি না। এই জন্য অন ইসলামিক সরকারের অর্ডার যদি ইসলামের পক্ষে না হয় বিপক্ষেও না হয়, সে হুকুম মানতে হবে। আমাদের সরকার আমাদেরকে কি বলছে যে সুদ খাইতেই হবে? বলছে নাকি? মেয়েদেরকে ব্যবহার করতেই হবে, বুরকা কেউ করতে পারবে না এমনটা বলছে? এদেশে কিছু নাস্তিক, কিছু ওই মানে হারামখোর, এগুলার যাদের ঈমান নাই, নাম দিছে বুদ্ধিজীবী। নাম দিছে কি? বুদ্ধিজীবী। মানে ওকে বুদ্ধিজীবী থাকে, বুদ্ধি পেয়েছে খায় না। একদল এই গ্রামে যায়, ওই গ্রামে সালিশ করে, ওতে 2000 টাকা পায়। জানি এরা হলো বুদ্ধিজীবী, বুদ্ধি পেয়েছে খায়। এইরকম কিছু বুদ্ধিজীবী এরা বলে যে পর্দা করা যাবে না, এই করতে হবে, সমান করতে হবে। আমাদের সরকার কখনো বলে নাই যে নারী আর পুরুষকে সমান করতে হবে। সরকার বলছে নাকি? এগুলো বলে কিছু নাস্তিক বেঈমান।
আমি তো আপনাদেরকে বলতে চাই, আমরা এতদিন কইছেন হুজুররা বোকা, কিছু বোঝে না। আমি তো দেখলাম এই পর্যন্ত 1 বছরে যত টক শো হইছে, কত জিবি বুদ্ধিওয়ালা একজনও আমাকে মুল্লাগো সামনে দাঁড়াইতে পারে না। আরে মুল্লারা কোরআন পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতওয়ালা কোরআন যারা পড়ে, তবু বুদ্ধিজীবী ওই জিব্বার বুদ্ধিতে মাথার বুদ্ধির মোকাবেলা করতে পারে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে এই যে দাজ্জাল, এই দাজ্জালরা কিয়ামত পর্যন্ত আসবে। এই দাজ্জালের এক প্রকার তো গেল মিথ্যাবাদী নবুয়তের দাবিদার, আর এক প্রকার হলো ওই যে সুন্নি গ্রুপ, যারা আমাদের এখন এই ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দেয়, দেয় কি দেয় না? একদল মানুষ আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমাদের ওলামায়ে কেরামকে ওয়াহাবি খারিজি বলে, এরকম একদল আছে কিনা? আছে। আর কিছু লোক আছে ওই বুদ্ধিজীবীর গ্রুপ, জীবীর গ্রুপদেরকে বলতে চাই, তোমরা সারা জীবন এই 2-4টা নাস্তিক, তোমরা সর্বদা দেশেরও ক্ষতি করছো, দিনেরও ক্ষতি করছো। তোমরা বঙ্গবন্ধুরে হত্যা করছো। এই যে কয়টা বুদ্ধিজীবী নাস্তিক, এই কমিউনিস্ট, এইগুলোই তো বঙ্গবন্ধুরে হত্যা করছে। এরা দেশের ক্ষতি করছে, এরা জাতির দুশ্মন, এবং সাথে সাথে এরা দিনের দুশ্মন। তবে তোমাদের গুড়ায় ভাটা লাগছে। এখন বঙ্গোপসাগরে যদি ভাটা লাগে, তাহলে শীতললক্ষা নদীতে কি জোয়ার আসে? তো তোদের রাশিয়াই ওই বুদ্ধিজীবী, তোর নাস্তিকতার ভাটা লাগছে। এখন বাংলাদেশে সেই নাস্তিকতার জোয়ার তোরা বইতে পারবি না। আর প্রমাণ হলো, আমি এই বাংলাদেশে অক্টোবর থেকে ওয়াজ শুরু করেছি, আর সেই দিনাজপুর, ওই রাঙ্গুনিয়া, আর এইদিকে ওই সিলেট, কি বলে নেত্রকোনা, ময়মনসিংহ, ওইদিকে খুলনা, বরিশাল, আর বরগুনা, কুয়াকাটা, দুনিয়ার সব জায়গায় ঘুরছি। যত জায়গায় দেখলাম বাংলাদেশে এক নতুন ইমানি আন্দোলন। আমার সোনার যুবকেরা এখন আর মমতাজের গান আর হই হই কাণ্ডর পাগল নয়, সব কোরআনের পাগল। এদেশের যুবক যতই নামাজ নাও পড়ুক, কিন্তু মসজিদের গায়ে হাত দিলেও যুবক বসে থাকবে না। এদেশের কোন আলেমের গায়ে হাত দিলেও যুবক বসে থাকে না। এদের মধ্যে নতুন ইমানি জাগরণ সৃষ্টি হয়ে গেছে। এর কারণ এই যে মাদ্রাসা, সুদরখানা মাদ্রাসা, ওই জায়গায় মাদ্রাসা, এইখানে একটা হেফজখানা, ওই জায়গায় একটা হেফজখানা, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, আনোয়ারুল উলুম, শতপহরিয়া, কাসেমুল উলুম, ভান্ডা, আশেপাশে মাদ্রাসা। আর প্রত্যেক মাদ্রাসায় রাত 3:30 থেকে আল্লাহর আশিকেরা আর নাবালেগ মাসুম হাফেজে কোরআনেরা ওযু করে 3:30টার আকাশের নিচে যখন হাত পাতে, আল্লাহ রহমতের দরিয়া বয়। সেই জন্য বাংলাদেশ লড়বে, চলবে, করবে না। যত তামাশা করো, এ দেশ নিয়ে সিরিমিরি খেললে দেশকে কিছু করতে পারবে না। কারণ এদেশের গ্রামের কোনায় কোনায় হাফেজে কোরআন ইনশাআল্লাহ প্রতিদিন শেষ রাতে আপনি ঘুমান, বুড়া ঘুমায়, যুবক ঘুমায়, কিন্তু হাফেজে কোরআনটা ঘুমায়। 3:30টার আকাশ দেখে 2 রাকাত নামাজ পড়ে থরথর করে খালি গায়ে কাঁপে, আর হেফজখানার বাড়িতে 5 মিনিট দেরি হইলে খাড়ায় থাকে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তোমার কোরআনের সবক শোনাবো, ও আল্লাহ আমার জন্য রূপ না যায়, হাফেজ সাহেব আমাকে মারবে, এই কান্নাকাটি করে। যার কারণে আজকে আমাদের বাংলার সোনার যুবকদের মধ্যে ঈমানি চেতনা শুরু হয়েছে। এখন আমি যুবক ভাইদেরকে বলতে চাই, শুধু মিছিল দিলেই হবে না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আগে রক্তকে পবিত্র করতে হবে, আর রক্তকে যদি পবিত্র করতে হয় তাহলে সম্পর্ক আগে মসজিদের সাথে করতে হবে। যতক্ষণ পর্যন্ত মুসলমানের সম্পর্ক মসজিদের সাথে হবে না, সারা জীবন লাফাইয়া কিচ্ছু করতে পারবে না। এই জন্য আগামীকাল থেকে ফজরের জামাত আমরা নামাজ পড়বো। কার কার নিয়ত আছে? আল্লাহ হাতগুলো কবুল করে নাও, সবাইকে বলিয়ে কামেল বানাও। যেদিন মসজিদকে পারের নৌকা বানাবা, আমাদেরকে প্যাসেঞ্জার বানায়। কেন বললাম? আমার শায়েখ, আমার মুরব্বী মুফতি আব্দুল গফফার সাহেব
আমাকে যিনি ইজাজত দিয়েছেন আল্লামা আহমদ শফি, উনি তো দুনিয়াতে চলে গেছেন। হুজুরের কাছে আমি সবসময় পরামর্শ করি, হুজুরও ইজাজত দিয়েছেন। হুজুরের মুখে একটা ঘটনা শুনেছি, এটা আপনারা শুনলে বুঝবেন যে নামাজ ছাড়া কেন পারবে না। একবার এই চীনের বাদশা বিপাকে পড়ে গেল। চীনের বাদশার বিরুদ্ধে তার ভাগ্নে আন্দোলন শুরু করলো। দেশের জনগণ ভাগ্নের পক্ষে 2/3 চলে গেল, আর্মিরাও চলে গেল। একজন জাদুঘর ছিল যে মন্ত্র করলে আকাশে আগুনের ব্যাগ বানাইতে পারত, আঙ্গুলে ইশারা করলে যেখানে নামতে বলতো সেখানে নামে। এখন এই জাদুঘর ভাগ্নের পক্ষে বাবা অসহায়, তার কাছে সাহায্য চাবি। সারা বিশ্বের কাফেররা জানে মুসলমান এমন একটা জাত যে যেই সাহায্য চায় তার সাহায্য দেয়। বিশ্বাস হয় না আপনাদের? আপনি কি মুসলমান হন নাই? এখন আমাদের দেশে হিন্দুরা বিপদে পড়লে মুসলমান সাহায্য করে কি করে না? কালকে একটা হিন্দুর দোকানে ধাক্কা দিয়ে দেখেন কয়েকজন আপনার ঘাট ধরে ধাক্কা দেয়। কে ঠিক না বেঠিক? এই স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দুরা কাদের বাড়ি ছিল? ছিল কে ছিল না? আপনাদের এলাকায় ছিল কিনা জানি না। আমাদের বাড়িতে 2 ফ্যামিলি ছিল, এই প্রিয় সিংহ গোষ্ঠী আর অসিত মাস্টার গোষ্ঠী। এই 2 গোষ্ঠী 2 মাস ছিল। কত সুন্দরী সুন্দরী মেয়ে আর মাল সম্পদ দিয়েছিল। আমার আব্বাজান পাহারাদারের মতো পাহারাদারি করতো। মাল সম্পদ কেরা কি নিয়েছে খাতায় লিস্টি করে মিলে আবার যাওয়ার দিন মিলে পাঠাই দিয়েছে। কি আইন যেন হয়েছিল, হিন্দুরা সব জমি এই বেদখল হবে বলে আব্বার নামে আমার চাচার নামে 2 জনের নামে প্রায় 35 বিঘা জমি দলিল করে দিল। অনেকের নামে দিছিল, কিন্তু অনেকে ধোঁকাবাজি ফেরত দেয় নাই। আমার আব্বা চাচা বাড়ির উপর ডাইকাইনে জমি ফেরত দিয়ে দিছে। তো বলতেছিলাম এত উপকার আমরা হিন্দুদেরকে করছি, কিন্তু দুঃখের বিষয় এই মুক্তিযুদ্ধের সময় আমার ভাই মুক্তিযোদ্ধা এই বাকুরটা ব্রিজে তো গুলি করে মেরেই ফেলতে গেছে। আমার এক ভাই একজন, আমার বয়স তখন 2.5 বছর, ফোন দিয়ে পায়, হ্যালো আপনি রাজাকারের বাচ্চা রাজাকার শুনছেন? আমার ভাই রাজাকার। আমি বললাম যে কিভাবে তুমি কইলা? আপনি নারী দর্শন করছেন, আপনি আমাকে ফিরে বিরুদ্ধে করতে। আমি বললাম আমি যে নারী দর্শন করছি সে কি তোর মা ছিল? কইলেই আর ফোন কেটে দিছে। অথচ যে রমেশ্বর বাড়ির পিলার ভাঙ্গা ডাকাইতি করলো, হ্যাঁ এখন বীর মুক্তিযোদ্ধা। ফরিদপুরে এক লোক এই ফিরোজ মাস্টারের বাড়ি 2 ট্যাগ উপরে ভাঙ্গা পাছায় শির পুরাই দাগ দিছে, তিনি এখন বীর মুক্তিযোদ্ধা। আমার এটা বুঝে আসে না, গায়ের রং কালা কুটকুটা অথচ ওনার নাম লাল মিয়া। তো বলতেছিলাম এই চীনের বৌদ্ধ বাদশা চিন্তা করলো কার কাছে আশ্রয় নিব। সে সাহায্য চাইলো খলিফা মামুন আর রশিদ, বাগদাদের খলিফা। বাগদাদের খলিফা হাজার হাজার সৈনিকদেরকে ডাক দিয়ে বললেন, আমার সৈনিকেরা শোনো, একজন কাফের বাদশা সাহায্য চাইছে, তোমরা যদি মনে চাই সাহায্য করতে পারো, করা ওয়াজিব না, তবে করলে করতে পারো। হাজার হাজারের মধ্যে 500 জন করে আমরা যাবো। 500 জন। আচ্ছা ওই কোন সিট যাদের কোটি কোটি জনগণ, সেখানে 500 জন যায় কি লবণ হবে? গেছে যাইয়া বাচ্চার কাছে চিঠি দিছে, খলিফা মাহমুদ আর রশিদ আপনার সাহায্যার্থে আমাদেরকে প্রেরণ করেছেন। কয় লাখ আসছেন? কোনো লাখ টাক নাই, হাজার তো হাজারও না, 500। এ সুই দেয় অনেক দুঃখে হাস আসে না? আর কথা কয় অনেক দুঃখে। একজনে চা ধার দিছে দোস্তরে, দোস্ত 70,000 টাকা 11 বছর ঘুরেছে, দেয় দেয়। একদিন ডাক করে বাড়িতে গেছে, উনিও 6 চাল পেয়ে আছে। কি ব্যাপার দোস্ত, সকালবেলায় দুপুর বেলা আইছেন? না আইছি সকালে। আপনি 6 চলে গেছেন, কি ব্যাপার? কি ব্যাপার বলে টাকা না দিলে আজকে যাইতেছি। আমি এমন ব্যবস্থা নিতেছি, টাকা দিয়ে দেবো। হ্যাঁ, একেবারে নগদ টাকা দিব। এই একটা কোদাল যাও দি, কোদাল নিয়ে যায় বাড়ির পাশে ভিটাটা ভালো ভালো করে কুবাইয়া, এই একসাথে তেঁতুল বিচি দাও। তেঁতুল বিচি দিয়ে বলে যে দাও, তেঁতুল বিচি বলে আসো, আসেন খান টাকা দিয়ে দিচ্ছি। উনি তো বলছে নগদ দিয়ে দিবি, খাই দেখো টাকা। কথাটা বলে বুঝলেন না? এই যে তেঁতুল বুঝেছি, বিচি বুঝেছি, এই গাছে তেঁতুল ধরবে, তারপরে তেঁতুল বেশি টাকা দিবে। মনের দুঃখে আসবেন তো, নগদ টাকা পাইলেন তো, সেটা কি নগদ টাকা? চীনের বাচ্চা করে লাখ লাখ শব্দ আর কোটি কোটি জনগণের মধ্যে 500 জন। পরে আবার চিন্তা করছে মুসলমান তো ধোকাবাজি করে না,
ঠিক আছে নামেন। একদিকে মুসলমানের 500 সৈনিক আর আরেকদিকে তাদের কোটি কোটি জনগণ, লাখ লাখ সৈনিক। আর ওইদিকে জাদুঘর, জাদুঘর এসে কয়, এ বাবু কই তোর বাহিনী? ওই এই যে ও এই কয়জন ভাইদের ভাই, আমরা চিন্তা করা লাগবে না, এক গুলিও বাস্ট করেন না, এক ফুটে শেষ করে দিতেছে। মুসলমান, মুসলমানের সৈনিকদের উপরে মন্তর করা যখন শুরু করলো, ব্যাগ হইয়া উপরে সাহেব ঘিরে ফেললো আগুনের ব্যাগ। সেনাপতি বললেন, আমাকে এক ঘন্টা অজুর পানি দাও। অজুর পানি দিয়ে অজু শেষ করলো। এখন ওই মন্তর পরে কিন্তু ব্যাগ আর নড়ে চলে না। সেনাপতি 2 রাকাত নামাজ পড়ে যখন দোয়াটা খতম করলো, এই আগুনের ব্যাগ দেয়া ওই জাদুঘরার ভাইদের পক্ষে আগুন ধরায় দিল। পয়সা চলে না, ওরা কত? আল্লাহ বলছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুসলমান, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নে। ওয়া ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি সাহায্য করে, পৃথিবীর কেউ তোদেরকে পরাজিত করতে পারবে না। ওয়া ইয়ানসুরকুম ওয়া ইয়ানসুরকুম বিবাদি। আল্লাহ যদি অপদস্থ করে, পৃথিবীতে কে আছে তোরে সাহায্য করবে? এজন্য আল্লাহর সাহায্য দিতে হলে 1 নম্বর সম্পর্ক করতে গায়। বলে রাজি আছেন তো? হ্যাঁ। 2 নম্বর সম্পর্ক হবে এলেমের মার্কাজ। এলেমের মার্কাজের 1 নম্বর শাখা হলো 3টা বড় শাখা। তার 1 নম্বর শাখা হলো দ্বীনি মাদ্রাসা। এটাকে আমি বলি ইঞ্জিল তৈরির কারখানা। সব ইঞ্জিল ছাড়া কোনো যানবাহন চলে, আলেম ছাড়া দ্বীনের কোনো কাজ চলে না। ঠিক না বেশি? আলেম ছাড়া তাবলীগ চলবে না, আলেম ছাড়া পীর মুরিদি সই হবে না, আলেম ছাড়া জন্ম ঠিক হবে না, আলেম ছাড়া মৃত্যু ঠিক হবে না, বাজার চলবে না, কোন জায়গায় হালালের ফতোয়া আসবে না যতক্ষণ পর্যন্ত আলেম না। এই জন্য আমি তো আপনাদের কাছে বলতে চাই, এই নগরকান্দা পুরো থানার মধ্যে একটা দাঁড়া হাদিস পড়তে মাদ্রাসা ছিল না। ওই বাহির দিয়ে আমাদের মাদ্রাসা ছিল। আলহামদুলিল্লাহ এখন নগরকান্দায় ই পার উপর 2টা মাদ্রাসা, তাও সুবিশাল মাদ্রাসা। কি বিল্ডিংও কম নাই, টাকাও কম নাই। আমাদের সকাল দিয়ে দৌড়া পড়তো। ও ভাই, পুরুষ মহিলা উভয় শাখা দাওরা হাদিস পড়তো, মাদ্রাসা চলতেছে। অথচ মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা 3 থানা মিলে একটা দাওরা হাদিস মাদ্রাসা, তাও এক ব্যক্তি চালায়। মাগুরা পুরা জেলাটা দাওরা হাদিস মাদ্রাসা নাই। তা আমরা মাদ্রাসা করে ঠকছিনে দিচ্ছি। কেন দিচ্ছেন? কারণ আমার দেশের মানুষ ওই মাগুরা যশোর খ্রিস্টান দিবার যাইতো। এক ঘন্টা গেছেন না? কোথায় গেছে? উত্তরে গেছে। উত্তরে মানে সিলেট গেছে, দিনাজপুর গেছে। কোথায় গেছে? পুবি গেছে, সিলেট। দক্ষিণে গেছে, যশোর গেছে, খুলনা গেছে। কি ঠিক না বেশি? আমাদের দেশের মানুষ নামও কবার পারতো না কোথায় গেছে। উত্তরে, পূবে, দক্ষিণে গেছে। যাইতো কি যাইতো না? ও দোস্ত, আল্লাহর মেহেরবানি, মাদ্রাসা হয়েছে। গরিব হন নাই, বরং উত্তর দক্ষিণের মানুষ এখন নগরকান্দা আসে। এই জন্য মাদ্রাসা এই গোপালগঞ্জ, ওর আগে কাজ ছিল কি, কতটি মিষ্টি আলু দিয়া এই দেখবো খালি ভানবড়ি কুড়াইতো। কি ঠিক না বেরি? জুতে আছেন ভানবড়ি। আমার এক বন্ধু ছিল, ওর একটা টিনের ঘর এমন পুরা যে বাইরে ভিতরে বৃষ্টি পড়ে। এই বর্তমানে ওয়াজে গেলাম, 4 তলা বিল্ডিং, একেবারে শ্রীপুরা মতো টাইলস করা। মৌলানা ভাই, সব কজন মৌলানা। কেউ ব্যবসা করতেছে, কেউ মাদ্রাসা পড়াইতেছে, কেউ মাছের ঘের করতেছে, কোনো কিছুর অভাব নাই। তো যদি সন্তান বেশি হইলে গরিব হইতো, ওরা 7 ভাই একটা বড় পেতে পারতো না। আর যদি হুজুর হইলে গরিব হইতো, তাই ওরা টাইলস তো দুইটা তখন ভাঙ্গা ঘরে থাকতো না। 24টা দেওয়ার হাদিস পদ মাদ্রাসা শুধু গোপালগঞ্জ সদরের মধ্যে। এই জন্য অনেকে মনে করে যে মাদ্রাসা বেশি হইলে চলবে কি করে। আরে আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসা বাড়বে, উন্নতি বাড়বে, ইবাদত বাড়বে, এলেম বাড়বে, বহুত আসান হবে, সবকিছু ঠিক হবে। আমাদের গ্রাম তো এত বড় গ্রাম, আপনারা জানেন নগরকান্দা থানার মধ্যে বড় উল্লেখযোগ্য গ্রাম হলো দেখাইছে আর খাইতে দেখি। আমি দেখতাম সকাল একবার খাইতে করে, চাটা খাইয়া দুপুরবেলা আবার বিকেল আর একবার করে, আর রাত্রে হলে পরে
ও অরণ গানের ভাই, অরণ গান জানেন এই 8-10 জনে একসাথে গান গাইতো। তারপরে চাদর একটা মুড়ি দিয়া মুহি হনুমানের মাথা আর একজনের মুহি সিংহর মাথা দিয়া এই বাড়ি বাড়ি চাইল ঘুরিত। আর গান এতে করে সব হয়, বাড়িতে বিপদ আপদ দূর হইতো। জল কাটিবার যায় রে সোনাহা সাপে দিল ঠুকা, এর নাম ছিল অরণ গান। কষ্ট এই রাত করে গাইতে। আর সবচেয়ে বেশি সবের গান ছিল হলো মুর্শিদা গান আর সোনাবানের প্রতি। এটা ছিল সবচেয়ে বিশুদ্ধতম কিতাব। এইটা পড়লে মৌতের কবরে মানে কবরে আজাব মাফ হইতো আর মরার কষ্ট দূর হইতো। এটার নাম কি? সোনাবানের প্রতি। শুনছেন না? সোনাবানের বাড়ি হলো টুঙ্গি আর হানিফের বাড়ি হলো ওই ইরাকে। এই দুজনের যুদ্ধ হয়েছিল। সে সোনাবানের প্রতির শুরুতে শেষ পর্যন্ত একটা সত্যি কথা নাই। হ্যাঁ, বাড়িতে কোন বাড়িতে যখন মানুষ পড়তো সোনাবানের পুঁথি পড়তে জানতো 3 জন। তার ভিতরে সবচেয়ে ভালো সুর ছিল রুস্তম কাকা। উনি আসতেন ঘোড়ায় চড়িয়া মর্গ হাতিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্গ রওয়ানা হইল। মানুষ মরে লাখে লাখে কাতার ও কাতার, সবারও করিয়া দেখে 40,000। আচ্ছা বলেন, ঘোড়ায় চড়ে মর্গ হাতিয়া চলিল, যে কি সত্যি কথা? ঘোড়ায় চড়ে হাইতে চলে কিছু দূর যাইয়া রওনা হইল, রওনা হয়ে কিছু দূর যায়। এইরকম সব উল্টে কথায় ভরপুর। এর নাম হলো সোনাবানের পুঁথি। এইটা পড়তো মৌতের কষ্ট দূর হওয়ার জন্য। আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ, বাচ্চারা খেলতে নামলে 2000 খতম গালাগালি হইতো। আর এখন আমরা নুরানি মাদ্রাসা শুরু করেছি, মাদ্রাসা শুরু করেছি। আমার আব্বা জান বলছেন 96 বছর বয়সে সাক্ষরদের গ্রামে কোনো দাওরা ফারেক আলেম জন্ম নেয় নাই। আমি সর্বপ্রথম ফারেক হয়েছি। এখন তো মাওলানা মুফতি মুহাদ্দিস অভাব নাই, মোতামেম নাজিমে তালিমাত। আর গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি আল্লাহর মেহেরবানি এমন কোন ঘর নাই যেই ঘরে বিশুদ্ধ ইয়াসিন পড়নেওয়ালা নাই। একজন এমন ফ্যামিলি প্রত্যেক ঘরে ঘরে আমাদের নুরানি বিশুদ্ধ কোরআন পৌঁছে দিয়েছে। সূরা ইয়াসিন পড়ে, জানাজার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়াইতে পারে। একবার মিয়ে ভাই জিয়া রহমান গান কাইটা 12টা মেশিন দিয়েছি, একটা আমরা ভাগে পেয়েছি। এই মেশিন চালাতে খুব শখ। বাড়ি আসলে আর মেশিন দিয়ে কোনো জায়গায় যাইতে ইচ্ছে করতে না। এখন এই পুকুর শেষ পর্যন্ত মেশিন নেই, আমি রাত করে এই মেশিনের কাছে জুমার নামাজ পড়বো, তাও বাড়ি আসে নেই। গায়ে কেদা কেদা আব্বাকে মারবে। পরে কি করছি, বই পুকুরতে গোসল করে উত্তর পড়া নামাজ পড়তে গেছি। ওরে আল্লাহ, ইমাম সাহেব তার চশমার এক ঠ্যাং ছুটেতে বান্ধা। উনি তো সেই খুতবা যা পড়বা লাগছে, আল্লাহর কসম আমি এক শব্দ বুঝি নাই। আর ভাবতেছি যে আল্লাহ জিবরাইল ইসলাম বোঝে কিনা পুরা যে পড়ার কাহিনী। আমি পুরি স্যারে কইছি কি, স্যার আমি ওই স্কুলে পড়ছি উত্তরপাড়া, স্যার যদি ওই মসজিদে স্যার উনি তো কিরাত করতেছে, আমার তো নামাজ হবে না ওনার কাছে। কারণ অশুদ্ধ কিরাত পড়ার পিছনে কোন শুদ্ধ কিরাত পড়ার নামাজে দাঁড়ায়, তাহলে ইমাম মুক্তাদি মুসল্লি কারো নামাজ হয় না। আমি বিপদে পড়ছি যে এগো নামাজ তো নষ্ট হবে। আমি স্যার কইছি, স্যার ওই বুড়া স্যার ভালোভাবে কইছে যে আমাকে স্কুলে ছাত্র ছিল, ও এখন মাদ্রাসা পড়ে বলে বিষয় হয়েছে, নামাজটাও পড়া। স্যার সাহেব বেয়া হয়ে থাকে, বাস রয়েছে নামাজ পড়া। উনি রাগ করে তার ভক্তি করতে উঠে গেছে। নামাজে কি রাগ করতেছে, রাগের ছুটি আলম না সহে রাখে, ছাদে রাখে, ওরা পায়ে রাখে, যাকে রাখে। তারপরে দ্বিতীয় রাখাতে পড়তেছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা নাবুদু মা তানাবুদু। এই হলো চাচার রাগের কিনা। এই ছিল বিশুদ্ধতম হাদিসা। কোরআন নাম রশিদ হাজি মরে গেছে, উনার চেয়ে শুদ্ধ কর্ণাল আমার গ্রামে কেউ ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের কওমি মাদ্রাসা আপনাদের কোনায় কোনায় বিশুদ্ধ কোরআনওয়ালা পৌঁছেছে। আর তা না হলে আজানও শুদ্ধ হইতো না। আমি আজ থেকে 11 বছর আগে ওই দুয়াটা স্কুলে আসতেছি, শেষ রাত হয়ে গেছে, তার মানে ওই দিক দিয়ে আসবো। এখন একজন আজান দেয় বাংলায় মসজিদে, আল্লাহু আকবার।
কলে কি আজান হইল তারপরে শেষ আসসালাতুল খায়রুল মিনার নায়ম এটি আজান হয় আল্লাহ পাকের মেহেরবানি আমাদের একটা নুরানি ছেলে যে 1 বছর পড়ছে ওকে আজান দিতে পারে কি পারে না তাহলে আমরা মাদ্রাসার আপনাদের কি কাজে আসি এই কথাটা আমি বলে শেষ করতেছি যেমন আপনাদের বিশুদ্ধ নামাজ আরে আপনার সন্তান যদি বিশুদ্ধ করে শুধু পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কোটি কোটি বছরের আযাব আপনার কবরে মাফ করে দেবেন সুবহানাল্লাহ 2 নম্বর মৃত্যুর কষ্ট এত কঠিন যে 2300 বছর পরে ঈসা আলাইহিস সালাম একজনকে জীবিত করছে তারে জিজ্ঞেস করছে আপনি কি আমার বাঁচবেন বাঁচার আশা আছে বা বাঁচবি কি বাঁচবি না তার বাঁচবি হয়তো আজ আর বাঁচবো না কারণ মৌতের যে কষ্ট আমি আজও ভুলিনি আল্লাহ রাসূল বলছে আমার উম্মত তোর পাশে যেদিন সূরা ইয়াসিন পড়া হবে তোর মৌত এত আসান হবে তুই কি আরো পাবি তাহলে কি ইয়াসিন পড়লে ব্যথা হয় না ব্যথা হয় ঠিকই আগে জামানে দেখতেন না মুসলমানি দিত কেমনি ওরে আল্লাহ ট্যাঙ্কের ভিতরতে হাত দিয়া ঠাইছে ধইরা তারপরে এইখানে গাড়া রাখতে ঘুরে কইতো লাইলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর পুরি বাবা কি ঠিক হয়েছে এখন ইনজেকশন দিয়ে দিতেছে পুরো গুড়ার টাকা দিয়ে দিল ঠিক হয় না এরকম ব্যথা তো আগেও ছিল এখন আছে কিন্তু ইনজেকশনে ব্যথার অনুভব শক্তি কমাই দিছে ঠিক ব্যথা কোমরে মৌতের কষ্ট হবেই কিন্তু সূরা ইয়াসিনের ইনজেকশন মারলে কই মৌতের কষ্ট ক্যারি পাবে না আমাকে এক ডাক্তার ওনার সাথে এক রোগী ছিল গ্যাঞ্জাম ও গেছে ওনার কাছে দাঁত উঠাবার উনি মনে আছে আজকে পাইছি একেবারে সাহসী দিয়ে ডাইরেক্ট দাঁত পাশে মাসে টান ওই রে বাবার কাছে শিখ ফুটিয়ে হাত ভাই গেছে ডাক্তারের দাঁত পাশে লেগে ওনার দুইটা ভেঙে গেছে অথচ উনি যে চাইতে ইনজেকশন দাঁতের প্রায় মারতো ওর সব কটা উঠে লিখি ঠেক পাইতো যে যা তোরা জীবনে কিছু খাবার দিতে পারে কিন্তু উনি ঠিক ও দোস্ত এই যে আমাদের জুলুমে আলাদা করো তবলিগের সাথী ছিল বেচারার প্রথম জিন্দগি ছিল সর্বহারা ছিল কত কিছু আব্বাজান প্রথম 3 দিনে নিল সেখান থেকে 3 চিল্লা দিল আল্লাহ তাকে এমন ভাবে করবে ঢাকায় চলে গেছে কিন্তু এলাকায় মুক্তিযুদ্ধের জামাত বাড়াইয়া প্রতি মাসে আসতো এই লোক ইন্তেকাল করতেছে তার ভাতিজার রানের উপরে মাওলানা সাহেব আর বলতেছে ইয়াসিন পড়ো ভাতিজা আর পাশের সবাই বলতেছে কলেমা পড়ো সবাই কলেমা পড়তেছে আর উনি ইয়াসিন পড়তেছে ভাতিজা আর ওনার মুখ থেকে এক আওয়াজ মুখ থেকে আর এক আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আমি বলতে চাই মাওলানা মুফতি সাহেব বানানো এটা আপনার ক্ষমতার ভিতরে না এটা কার হাতে হ্যাঁ আপনি নিয়ত করবেন আল্লাহ কবুল করলে ভালো কথা না হইলে আপনি আলেমের পা ভিজে উঠবেন কিন্তু 2-3টা বছর তো আপনি মাদ্রাসায় পড়াইতে পারেন ওখান থেকে পড়ে স্কুলে যাক কলেজে যাক আলিয়ে যাক কমিতে যাক তার যে প্রথম বিশুদ্ধ কোরআনটা নিয়ে থাকতে পারিতেছে ঠিক না ভাই আরে ভাই সবচেয়ে বড় কথা হলো আমি সেদিন শিবচরে ওয়াজে গেছি একজন আমাকে খাবার দিতেছে আমি খেয়ে দেয় সময় বসি এই দিক তাকাইছি আর সাথে মুখ ধুয়ে এলেছি আমি যে ওই দিক তাকাইছি আবার আমার কেউ দেখলো মানে উনি যে বইছে খাবার বাড়াতে ওনার পিছনে কিচ্ছু নাই বলেন একটা লোক মুসলমান সে খানা বাড়তেছে তার পুরা পাশা খোলা কি ব্যান করলো আমাকে মক্তবের এক ছাত্র আসরের নামাজে পিছিয়ে পড়ে গেছে ও বাইরে খাড়া করে এদিক ওদিক চা কুটকুট করে হাসে তা আমি যাই ধমক দিছি চালাই এদিকে হাসি আমার দাঁড়াইছে চই দেশে ও কবুজি বুঝে আমার কবুজি বুঝে কি দেখায় এই শেষ কাতারে এক যুবক সিদ্ধা দিছে নতুন মুসল্লি ওনার গেঞ্জি এই মতো চলে গেছে আর প্যান্ট যেভাবে নামছে একটা হাত তো ঢুকে দেওয়া যাওয়া লাগছে তাই তো এই বক্তব্য আমার কবুজি বুঝে কি ঠিক না বেটি আমাদের বক্তব্যের একটা মুনাফা ওরে 2 ঠেকু করে দিলে জুড়াল তারপর ওর পাশা দেওয়া যাবে কি ঠিক না বেটি তাহলে কি শিক্ষা যে আজকে এমন পোশাক পরে যা পরে নামাজ পড়া তো তুলির কথা যে পথে ঘাটে যদি জুতা সোজা করার জন্য উভুর হয় তা পাশের তে লাফতি দিয়া ছাড়া উস করার কায়দা নাই
কি পোশাক পরে, যা বললে সামনের পশম দেখা যায়, পিছনের চিত্রি বেরিয়ে যায়। ইয়ে কইরা মা বাবার বোনের সাথে ঘুরতে ঘুরতে মানবতার যে পর্দা আল্লাহ 14 জায়গা সেট করছিল এ খতম হয়ে গেছে। তাই আজকে বাংলার জমিনে ভাই বোনের নামদার ইস্তেমার জন্য পাগল হইছে। মামা হয়ে ভাগ্নিকে বিয়ে করার জন্য, আপন ভাগ্নি পা পাইছে তাবিজ দেওয়ার জন্য এই মানবতার স্তর থেকে শুয়োর আর কুত্তার স্তরে চলে গেছে। একমাত্র অসভ্যতার শিক্ষা আর অসভ্য ছবি ভাই বোনে একসাথে দেখে, অসভ্য পোশাক পরে একসাথে ঘোরার কারণে নবী আবার বলে দিয়েছেন তো, আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি, আমার খোদা আমাকে সভ্যতা শিক্ষা দিয়েছে। এই পৃথিবীতে আমার চেয়ে ভালো সভ্যতাকে যদি তালাশ করতে চায়, সে কুকুরের মতো সভ্য হয়ে যাবে। এজন্য বলতেছিলাম আমরা 1 নম্বর আপনাদের নামাজ কালাম দুনিয়ার মৌতের সময় এরা সাথী। আপনি কি মনে করেন এরা আমারও ছেলে মেয়ে পড়াবো না, মাদ্রাসার থেকে রাত্রে আব্বা মরবে হুজুর করে আসবে। ও ভাই, আপনার আব্বা মরতেছে রাত 12টায়, গেছেন হুজুর 3 জন ছাত্র দেন, আব্বা মারা যাইতেছে সূরা ইয়াসিন পড়া লাগবে। হুজুর বলে যে আরে আল্লাহ, কালকে বার্ষিক মাহফিল হয়ে 1 সপ্তাহ হয়ে গেছে মাদ্রাসা, আপনার আব্বারে দেরি করবার পর 1 সপ্তাহ পরে মরবার করেন হবে না। চলে গেছে আলিয়াবাদ সাহেব কুদাইলা, এটা আমাকে ছাত্র দেন, প্রিন্সিপাল সাহেব আসেনি, ওই দপ্তরি কাজে প্রিন্সিপাল খায় না, আমি আছি এই জায়গার ছাত্র না, রাত্রে থাকে না, ওরা 10টায় আসে 4টার সময় চলে যায়। আপনারা আব্বার একটু দেরি করবেন কারণ কালকে 10টার পরে মরবার করেন হবে না। আরে বলেন হবে নাকি? হ্যাঁ, আপনি আপনার ছেলে আপনার নতুন কোরআন শরীফ পড়ালা থাকে, বাবা বলে রেখেছে বাস নাতি পুতি ছেলে মেয়ে পাশে কোরআন শরীফ নিয়ে বসে গেছে। আমি না বলি এই গুরুক্ষ সাকবালদের গ্রাম, মাটি কাটাল লিবানের গ্রাম, আলহামদুলিল্লাহ এখন আর হুজুর টাকা লাগে না প্রত্যেক বাড়ি। তো আমি সুন্দর কথা মাদ্রাসা আমিও বলতে চাই আপনাদের বাচ্চাদেরকে একটু 2-3টা বছর নুরানির থেকে ঘুরে নেন ইনশাআল্লাহ, তারপরে যে আল্লাহ কবুল করে। ও ভাই, কবুলিয়তের ভিন্ন জিনিস। আমি জানি অনেক বড় ধনীদের ছেলে পটিয়া মাদ্রাসায় শিকল দিয়েও পড়াইতে পারে না, কিন্তু ওই গরিব কারি জামালউদ্দিন শাহ উনার ছেলে বড় মুফতি ইসমতুল্লাহ। কি জামালউদ্দিন শাহ কি কোটি কোটি টাকার মালিক ছিল? হ্যাঁ, আল্লাহ যদি কবুল করে। এই জন্য বলতেছিলাম আমাদের সাথে একজন পড়তো গট্টি বাড়ি, দেড় মাইল পথ, এই বুকপানির সাথে আমার হেলিকপ্টারে পড়াতে যাইতো, বাড়িতে তেল কেনার পয়সা ছিল না, সে আলেম হয়েছে। কিন্তু আমাদের গ্রামের বড় ধনী ছেলের আমরা সাথে নিলাম, ও আল্লাহ, ও 1 বছর না 8 মাস থেকে কর না, আরে ভাই কালেকশন করা লাগে পড়বো না মাদ্রাসা। ওই কালেকশন কি হয়েছে? আমি তো আমাদের মাদ্রাসা আমি 24 বছর কালেকশন ছাড়া চালাইছি। ওই বেদাতি আর ভণ্ডরা বলল যে মাদ্রাসা চান্দা দেওয়া যাবে না, এবং এমন ফতোয়া দিল যে কমি মাদ্রাসা ছাত্রকে খাওয়ানোর চেয়ে উত্তরে খাওয়ানো ভালো। আমিও বললাম যে ঠিক আছে, তাহলে আমি দেখি চান্দা সারা দিন চলে কি চলে না। এই চলে নাই বলেন, চলছে কি চলে নাই? 24 বছর ইনশাআল্লাহ কালেকশন ছাড়া আল্লাহ মাদ্রাসা চালাইছে। 24 বছরের মধ্যে কোনদিন কালেকশন করি নাই। কত আলেম তৈরি হয়েছে, আমরা বুঝাই দিছি কালেকশন করি, এটা উপকার করি। কারণ তোমার টাকা যদি মাদ্রাসায় ব্যবহার না হয় তাহলে মামলায় আরো 10 গুণ হয়ে ব্যবহার হবে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই ভাই, এজন্য মাদ্রাসার সাথে মুহাব্বত রাখবেন। আমি বড় কথা বলি না এটা যে কালেকশন ছাড়া চলে কি চলে না, সেটা দেখার জন্য আল্লাহর পরীক্ষা করে দেখছি। ও ভাই, হুজুর এরকম না যে আপনি চান্দা দিলে চলে, না দিলে চলে না। আমি এদেশের সবচেয়ে ছোট হুজুর, বড় মুফতি সাহেব হুজুর আছে আব্দুল গফফর সাহেব, আরো অনেক বড়, এই যে আবু বকর নদভী সাহেব, যদিও আপনাদের এখানে পড়ায়, কিন্তু ওনার ইস্তেদাদ, ওনার যোগ্যতা আমরা যখন ভাঙ্গা পড়ি তখন জানি। উনি দারুল নগরে লেখাপড়া করেছেন, সুলতান যোগ সাহেবের ছাত্র, উনি পটিয়া মাদ্রাসার শিক্ষক হওয়ার যোগ্য, উনি হানাদারের শিক্ষক হওয়ার যোগ্য, এত বড় আলেম। কিন্তু উনি দেশের জন্য এখানে উনি থেকে গেছেন, খেদমত করতেছেন। আমার তো চাকরি ঢাকায় হয়েছে, মাদ্রাসা ইমামতি, সৌদি আরব 20,000 টাকা দিও, আর এক বন্ধু পায় আমি করে 25,000 দিয়ে দিদি, 45,000 টাকা সৌদি আরব যাবি, ধনী হয়ে যাবি, আয় সৌদি আরব চলে। আমিও মনে মনে ভাবলাম তাই তো ভালো, ও আমার বলে যে ধনী হয়ে যাবি, পরে টাকা দিয়ে মাদ্রাসা করবি, নিয়ে তো করলাম একদিন আসলে নামাজ পড়া এভাবে জিমাইতেছি, এর ভিতরে কে জানে এসে কয়ে সৌদি আরব যদি অন্ধ হয়ে যাস কি করবি?
এই আওয়াজ আমার কানে আসছে, কে করলো আমি তা দেখি রে, আমার দিন ঘুরে গেল। তাই সেই বন্ধু বাড়িতে এসে 4টে বাসের মালিক, তারপরে একতলা বিল্ডিং করলো, দোকান কিনলো। আল্লাহ, গতবারের আগের বার ফোন দিছি, কুদুস ভাই কোথায়, কই কিনা রে আসি বাজাইগা, ওরে কি আরে আরে অটোওয়ালা গো ফিরে পারেছে কেন বলে ওরা ও কারণে আমাকে বাসে প্যাসেঞ্জার যাবে না। আমি ভাই তোমার এই মরার বুদ্ধি দিছে কিনা, সব অটোওয়ালা কুটনি তোমার রাইতে আর মেরে দেবে। একদিন টেপা খোলা হাটে গেছি গেলে ভাই মাছ কিনে দেন, এতে উনার হাতে একজন লোক এসে এরকম কি জানি দিল। আমি ভাই কি দিল আপনারে, কোনো আমার বাসের জমা। কয়টা? কয় 13টা। একখান বাসের জমা দিছে কয়টা? 13টা। কই মোটে? কই তাই কোনদিন দেয় না, এই খরচ হয়ে যায়। আমরা তোমার একটা সঠিক বুদ্ধি দিতেছি, তোমার মাছ চাই কেন পদ্মা নদী ভিজাবা, 1 সপ্তাহ পর পর উঠে দিলি যে মাছ হবি, তাতে তোমার ভাড়াটা আছে বেশি। এবার বেশি এই সাইড হ্যান্ড বেশি মাত্র 1 লাখ টাকা। হ্যাঁ ভাই, এখন এই বিল্ডিং খুলে যেতে আমি বললাম, আমি তো মাদ্রাসা করছিলাম, তুই আমার কইছিলি যে বিদেশ চল, তোর বিদেশের টাকা কি হয়েছে? আল্লাহ আমারে, তোর তো একতলা বাড়ি, আমারে 2তলা বাড়ি দিছে, আমারে গাড়ি দিছে, আর আমারে সারা দেশে আল্লাহ চিনেছে। কি ঠিক কথা? ঠিক। হাজার হাজার যুবক যারা বেনামাজি ছিল, হাজার হাজার মুসলমান যারা কবরে চিন্তা দিত, আজকে তারা এই ওয়াজের কারণে ঈমান শিখছে। অতএব আমি বলতে চাই, ওই সব ওই দূরের চাকরিটা করে এখানে পড়ে রয়েছে, আপনারা মূল্যায়ন করেন, বাচ্চাদেরকে দেন। আরে এইখান থেকে বক্তব্য হেবলো করে দেয়া, ওই একদিন আর এক নদী হবে। আমরা যে সাক্ষাতের বক্তব্যে পড়েছিলাম ওই ভাঙ্গা টিনের ঘরে, ওই গোট্টি মাদ্রাসায় আমরা পড়ছি, ওইখানে তৈরি হয়েছে মুফতি নুসাহ ঢাকা করে নায়েবে মোহতাবে, ওই মুফতি জাফর সাহেব, সে ওই গোট্টি লক্ষণে মাদ্রাসার ছাত্র। তো এই ছোট ছোট মাদ্রাসা বড় বড় ইঞ্জিন তৈরি করে, ঠিক না? এখন জাফর সাহেব, আব্দুল গফফার সাহেব সারা দুনিয়াতে যত পড়ান প্রথম যে মাদ্রাসায় করছে তারা সব পাবে। তবে এই মাদ্রাসার উন্নতি আপনারা চান তো, তাহলে 1 নম্বরে মাদ্রাসার সাথে সম্পর্ক করবেন, 2 নম্বরে দাওয়াতে তাবলীগ চলতি ভিত্তি মাদ্রাসা। রাজি আছেন? তবে মন করা তাবলীগ করেন না, আমি হুঁশিয়ার করে দিতেছি। একদল মানুষ আছে যারা কয় যে তাবলীগ করব, আলেম লাগবি না, আমরা 6 সূরার মাদ্রাসা বানাইছি। এর সুজা কথা, এই মুস্কুনির এলাকার এক ছাত্র শহীদ আমাগো আরবির পড়ে নামাজ পড়াইতো। রোজার মাসে এক মুসল্লি মাগরিবের নামাজ সালাম ফিরানোর সাথে সাথে উনি সিজদা দিয়েছেন 2টা। এনে ও কয় চাচা কি সিজদা দিলেন? কয় সো সিজদা। কয় কি ইমামের পিছনে আবার আপনার আলাদা সো সিজদা দেন? আমি তো দেন, আপনি দিলেন কে? কয় মিয়া ভুল হইছে আমার, তুমি সিজদা দিবা। ও কয় না, ইমামের পিছনে নিজস্ব ভুলে সো সিজদা দেয়া লাগে না, ইমাম সাহেবের ভুল হলেই দেয়া লাগে। উনি কয় যে মিয়া সব কথা তোমার কাছে শিখতে হবে, আমরা কিছু বুঝি টুঝি না, তুমি কয় কথা বলছো? এলো কয় চাচা আমরা কি ভুল হইছে, কয় সব কথা বলা যায় না। ও পাও জমাইতেছে, চাচা আপনার আল্লাহর কি লাগে, কি বলেছে? কয় কি যে মিয়া রোজার দিন না এই সূরা বলি, তারপরে পিএইচডি দিতে শিখাইছি, সিজদায় যাওয়ার পরে পিছন দিকে একটু করে বাতাস বেরিয়ে গেছে, তো তাই সেও সিজদা দিলাম। আচ্ছা, পিছন দিকে একটু যারা বাতাস বেরিয়ে গেলে সেও সিজদা দিলে আমার জমি 60 দিলে আমার হয় 16টা 400 দিলে হবে। এ নামাজ আছে, ওযু আছে, এই লিপ করা নামাজ, এই পিছন দিয়ে বাতাস বেরোনো ও নামাজ যেমন সো সিজদা দিলে ঠিক হয় না, নামাজও যায়, সিজদাও যায়, ওযুও যায়। আলেম ছাড়া এই তাবলীগ করতে গেলে পিছন দিক দিয়ে এমন লিপ হবে, ঈমান হয়ে যাবে, আমল হয়ে যাবে, তাবলীগ হয়ে যাবে। আর 3 নম্বরে হলো হক্কানি আল্লাহওয়ালার খানকা। 3 নম্বর এলেমের মার্কাজ হক্কানি আল্লাহওয়ালার খানকা। যাদের কাছে গেলে আগে মাস্তানি স্কুল ছিল, এখন মাথায় পাগড়ি পরে, এখন টুপি মাথায় দেয়, আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রাখে, আগে গালাগালি করতো, এখন জিকির করে, আগে গান শুনতো, এখন কোরআন শোনে, আগে বিড়ি টানতো, এখন মিসওয়াক করে। 70 বাটগুরিদের মধ্যে যদি এই পরিবর্তন আসে, এই লোকটা আল্লাহওয়ালা। এই লোকটা কি আল্লাহওয়ালা। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন, যেন এই এলেমের মার্কাজ ও মসজিদের সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহ
আমাকে হেদায়েত নসিব করেন, আপনাদেরকে হেদায়েত নসিব করেন। আমাদের মাদ্রাসার মাসিক মজলিস হয় ইংরেজি মাসের শেষ শুক্রবার। আল্লাহ তৌফিক দিলে হাজির হবে আল্লাহ সকলকে দ্বীন ও ঈমান আমলের হেফাজত করা তৌফিক দান করেন। একটা কথা আমি বলতেছি, অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক গালাগালি আমার নামে ফেসবুক শরীফে কত হয়েছে। এই দেশে এত কিছু হইলো, হুজুর কোন আন্দোলনের নাম না। আমি যে 7 দিন ধরে অসুস্থ, বিছনায় পড়া, আগে তো আপনার খোঁজ দেওয়া উচিত ছিল যে হুজুর সুস্থ না অসুস্থ। অসুস্থ দেখাশোনা করা এইবারই দায়িত্ব না? আপনি খোঁজ দিলেন না, ফেসবুক শরীফে গালাগালির খতম করলেন, আপনার জন্য কেটে যায় রয়েছে। 2 নম্বর কথা হলো হেফাজত একটা আন্দোলন, এর একটা কমিটি আছে, আছে না? বর্তমান নতুন যোগ্য কমিটি হয়েছে। এই কমিটির হর্তাকর্তা বর্তমান সভাপতি হলো ভাইদের হুজুর, আর সেক্রেটারি হলো মুফতি কমারুজ্জামান সাহেব, ওই খাবাসপুর মাদ্রাসা। ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনারা অর্ডার দিলে সে নিচের থেকে কিছু করা যায়, ঠিক না বেশি? আমাদের অর্ডার আসলে ফলো করবো। এই জন্য আমাদের কাছে এই পর্যন্ত অর্ডার আসে নাই। আর আমি আসলে দায়িত্বের অযোগ্য, শারীরিকভাবে অসুস্থ, তাই আমি এর থেকে একটু সরে আসি। এজন্য আপনারা যত কমিটি আছে ওনাদের কাছে বলবেন, ওনারা যদি পরামর্শ করে নগরকান্তা কিছু করতে বলে, আব্দুল গফর সাহেব আছেন, ইসমাতুল্লাহ সাহেব আছেন, 2 মাদ্রাসা আগে না হইলে আমি গোড়া ডাঙ্গায় ঘাস খাবার পারি। এই জন্য আমার খাওয়াকে গালাগালি করেন না। আমি করছি যেহেতু নিজে অপরাধ হয়ে থাকে এতদিন, তাই আর করবো না। আর গাইলে কয়দিন গাইলে শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।